হ্যাঁ, আমি একটা পেপার দিয়েছি। ওই পেপারে কিছু হোয়েস্টিং এর আর ক্লোজারের কনসেপ্ট আছে, কনসেপচুয়াল কিছু কোশ্চেন আছে, ঠিক আছে? আমি চাইবো তোমরা সবাই একটু চেষ্টা করবে। কাউকে দেখানোর দরকার নেই, কাউকে বলার দরকার নেই কি আনসার কত কি, কিছু বলার দরকার নেই। আমি নেক্সট ক্লাসে ওটা পুরোটা ডিসকাস করে নেবো, পুরো পেপারটা A to Z ডিসকাস করে নেবো। তো তোমরা সেখান থেকে বুঝতে পারবে কার কটা ঠিক হয়েছে বা কার কটা ভুল হয়েছে। ঠিক আছে, অলরাইট। হ্যাঁ, ঠিক আছে। ওকে। আমি জাস্ট অ্যাজ ইউজুয়াল VS কোড ওপেন করছি। আজকের আমাদের কি ক্লাসের টপিক কি কি? একটা হচ্ছে দিস কিওয়ার্ড জাভাস্ক্রিপ্টে একটু মানে একটু অদ্ভুত রকমের বিহেভ করে। আমাদের দিস কিওয়ার্ডের মানে পুরো জিনিসটা জানতে হবে, দিস কিওয়ার্ড কিরকম ভাবে বিহেভ করে। আর সেকেন্ড থিং হচ্ছে ডিপ কপি, শ্যালো কপি আর ডম ম্যানিপুলেশন। এবারে আমাদেরকে ডাইরেক্ট ডম ম্যানিপুলেশনে যেতে হবে। ওকে, আর তারপরে লাস্ট একটা টপিক যেটা বাকি থাকবে, দ্যাট ইজ আ জায়েন্ট টপিক অলসো, হুইচ ইজ অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্ট। জাভাস্ক্রিপ্টের অ্যাসিঙ্ক্রোনাস পার্টটা কিরকম ভাবে বিহেভ করে। ওকে, ওপেন ফোল্ডার। জেএস ক্লাস 3, ক্লাস 3তেই আমি অ্যাকচুয়ালি করছি। ক্লাস 3 এর পরে আরো অনেকগুলো হয়ে গেছে, কিন্তু অসুবিধা নেই, আমি এখানেই করছি, কোনো অসুবিধা নেই। আমি এটা পুরোটাই গিটহাবে পুশ করে দেবো। ওকে। আচ্ছা, আমরা আগের দিন আরেকটা জিনিস মিস করেছি, দ্যাট ইজ রেডিউস ফাংশন। ঠিক আছে, ম্যাপ ফিল্টারের মতোই আরেকটা ফাংশন আছে, দ্যাট ইজ কল্ড রেডিউস ফাংশন। ঠিক আছে, রেডিউস ফাংশন কি করে না, আচ্ছা, সবাইকে কোশ্চেন, ফর ইচ ফাংশন কি করে? ফর ইচ ফাংশন কি করে? ফর ইচ ফাংশন জাস্ট প্রত্যেকটা এলিমেন্টের কাছে যায়, তারপরে গিয়ে তুমি সেটার সাথে যা করতে চাইছো তাই করো। সিম্পলি মানে তুমি কলব্যাক ফাংশনে যা পাস করবে সেটা করে। আচ্ছা, করে কি আমাদের নতুন কোনো একটা অ্যারে রিটার্ন করে বা নতুন কোনো একটা অবজেক্ট রিটার্ন করে? না, জাস্ট কিছু কাজ করে আর কিছু করে না। আর ম্যাপ আর ফিল্টারের সাথে ফর ইচের তাহলে ডিফারেন্সটা কি? না, ম্যাপ আর ফিল্টার কিছু তো কাজ করেই, তার সাথে সাথে একটা নতুন অ্যারে রিটার্ন করে আমাদের, নতুন একটা অ্যারে রিটার্ন করে, যার রেফারেন্স নাম্বার কিন্তু পুরোপুরি আলাদা, যার রেফারেন্স কিন্তু পুরোপুরি আলাদা। ঠিক আছে, তো এরকমই আরেকটা ফাংশন হচ্ছে রিডিউস ফাংশন। আরেকটা ফাংশন হচ্ছে রিডিউস ফাংশন। শুভব্রত দা, শোনা যাচ্ছে তো? সাপোজ এটা একদম। হচ্ছে আমার অ্যারে, এখানে আমি রিডিউস ফাংশন ইউজ করতে চাইছি। রিডিউস মানে আমি সাপোজ, আমাকে বলা হলো যে এটা হচ্ছে একটা ক্লাসে যতজন স্টুডেন্ট আছে তাদের নাম্বারস, সেই নাম্বারসের এডিশন টোটাল কত হচ্ছে, নাম্বারস মানে এডিশনটা টোটালটা কত হচ্ছে সেটা আমি বের করতে চাইছি। কিভাবে করব? না, অ্যারে ডট রিডিউস, অ্যারে ডট রিডিউস। আচ্ছা, রিডিউসের পরে এরপরে কি কি নেয়? এখানে একটা কলব্যাক ফাংশন নেয়। তারপরে সেকেন্ড থিং, এখানে দেখতে পাচ্ছি আমরা, এটা হচ্ছে একটা কাইন্ড অফ মানে আমাদেরকে একটা সাজেশন দিচ্ছে যে কি কি নেয় এখানে অ্যাজ এ আর্গুমেন্ট। একটা হচ্ছে কলব্যাক ফাংশন নেয়, তারপরে কি, তারপরে কি, আর কি নেয়? কারেন্ট ভ্যালু নেন। কারেন্ট ইন্ডেক্স, কারেন্ট ভ্যালু। হ্যাঁ। ঠিক আছে, আর এটা হচ্ছে এই কলব্যাক ফাংশনটার আর্গুমেন্ট গুলো। ঠিক আছে, এটা হচ্ছে কলব্যাক ফাংশনটার আর্গুমেন্ট গুলো। তো আমি এখানে একটা নর্মাল কলব্যাক ফাংশন লিখছি, আর কিছু না, একটা নর্মাল কলব্যাক ফাংশন লিখছি। ঠিক আছে, কলব্যাক ফাংশনের ভেতরে এরপরে এখানে কি নেবে? এখানে নেয় দুটো জিনিস, একটা হচ্ছে অ্যাকুমুলেটর, আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু। কি কি নেয় এখানে? এখানে নেয় দুটো জিনিস, একটা হচ্ছে সি, কলব্যাক ফাংশনে কি প্রিভিয়াস ভ্যালু, উইচ ইজ অ্যাকুমুলেটর, আমি যেটাকে বলছি অ্যাকুমুলেটর। আর একটা হচ্ছে কারেন্ট ভ্যালু, কারেন্ট ভ্যালু, কারেন্ট ইন্ডেক্স আর অ্যারে, এই চারটে জিনিস নেয়। প্রথমটা কি মনে রাখতে হবে? প্রিভিয়াস ভ্যালু। আমি ধরে নিচ্ছি যে প্রিভিয়াস ভ্যালু আমি 0 থেকে সামেশন শুরু করছি। আচ্ছা, এটার যদি আমি সামেশন করতে যাই প্রত্যেকটা এলিমেন্টের, কিভাবে করতাম আমরা অন্য ল্যাঙ্গুয়েজে? অন্যান্য ল্যাঙ্গুয়েজে মানে সি প্লাস প্লাস আমরা কিভাবে করতাম? ফর, ফর আই, তাই তো? ফর, তারপরে কি, এখানে যদি আমি করি ফর লেট i = 0, আই লেসার দেন ARR ডট লেন্থ, তারপরে I++, রাইট? I++, তারপরে কি করব? আর বাইরে একটা ভ্যারিয়েবল নিয়ে নেবো সাম, তাই তো? লেট সাম ইকুয়ালস টু 0। তারপরে কি করব? সাম প্লাস ইকুয়ালস টু, এখানে কি করব? সাম প্লাস অ্যারে অফ আই, তাই তো? আর লাস্টে আমি সামটাকে প্রিন্ট করবো, তাই তো? দ্যাট ইজ ইট। আমি যদি করতে চাই, এখানে অত কিচ্ছু করতে হবে না, সিম্পল এই সাম বলে যে ভ্যারিয়েবলটা নিচ্ছি, দ্যাট ইজ মাই অ্যাকুমুলেটর। মানে প্রাইমারি, যে প্রাইমারি ভ্যালুটা যার সাথে আমি অ্যাড করছি, প্রিভিয়াস ভ্যালুটা, সেটা আমি কত থেকে শুরু করতে চাইছি। সাপোজ আমি 0 থেকে শুরু করতে চাইছি, আমি 0 লিখবো। আমি যদি 10 থেকে শুরু করতে চাই, তাহলে কত হবে? 10 + 10 + 32 + 54 78 52 এরকম। মানে প্রাইমারি ভ্যালুটা কত হবে? ঠিক আছে, সেটাই জাস্ট এটা বলে, আর কিছু না। অ্যাকুমুলেটর কি? অ্যাকুমুলেটর হচ্ছে প্রিভিয়াস ভ্যালুটা জাস্ট আমাদেরকে বলবে, নাথিং এলস। তো আমি এটাকে জাস্ট ইয়ে করলাম, কমেন্ট আউট করলাম। আচ্ছা, প্রথমটা কি? প্রথমটা হচ্ছে অ্যাকুমুলেটর, তাহলে এখানে সিসি লিখলাম অ্যাকুমুলেটর। আর সেকেন্ডটা কি? সেকেন্ডটা হচ্ছে কারেন্ট ভ্যালু। সি, এখানে আমাকে কি দিচ্ছে? ইন্টেলিজেন্স আমাকে
গাইড করছে, যে প্রথমটা হচ্ছে প্রিভিয়াস ভ্যালু আর সেকেন্ডেরটা হচ্ছে কারেন্ট ভ্যালু। কারেন্ট ভ্যালু মানে হচ্ছে কারেন্ট এলিমেন্টের ভ্যালু, ঠিক আছে, এলিমেন্ট, আমি লিখলাম এলিমেন্ট, ওকে ফাইন। এবার আমি কি লিখবো, এর ভেতরে কি লিখবো, রিটার্ন, রিটার্ন এসিসি প্লাস, এসিসি প্লাস ইএলই, ওকে। আর এটার যে টোটাল ভ্যালুটা সেটা আমি কোথাও একটা স্টোর করবো, লেট, লেট এডিশন ইকুয়ালস টু দিস। কারণ একজনের মাইক্রোফোন অন আছে, কুড ইউ প্লিজ আনমিউট, মিউট ইউরসেলফ, ওকে। অ্যাডিশন ইকুয়ালস টু অ্যারে ডট রেডিউস অ্যাকুমুলেটর কমা এলিমেন্ট, রিটার্ন এএসিসি প্লাস ইএলই, যেটা আমরা এখানে করেছিলাম যে সাম ইকুয়ালস টু সাম প্লাস অ্যারে অফ আই। আমরা এখানে সিম্পলি অ্যাকুমুলেটরের সাথে কারেন্ট এলিমেন্টটাকে অ্যাড করছি, ওকে। লেটস সি, আমরা এখানে যদি প্রিন্ট করি কনসোল লগ এডিশন, তাহলে আমরা কি আউটপুট পাই দেখি। সি 293, 293, দ্যাট ইজ দ্য সামেশন অফ অল অফ দোজ নাম্বারস। গট ইট রাইট? আমরা যা খুশি করতে পারি, এখানে আমি শুধুমাত্র সামেশন দিয়ে দেখালাম, যা খুশি করতে পারি। এইখানে কন্ডিশনটা তো আমাদের হাতে, তাই না? আমরা অ্যাভারেজ যদি বার করতে বলে আমরা রিডিউস ফাংশন দিয়ে বার করতে পারি। আমাদের যদি অ্যাভারেজ ফাংশন ইয়ে করতে বলে, অ্যাভারেজ কতটা হয়েছে মানে টোটাল ক্লাসের অ্যাভারেজ নাম্বার কত, সেটা আমরা কি দিয়ে ইউজ করতে পারি, রিডিউস ফাংশন দিয়ে করতে পারি, রাইট? তো দিস ইজ আ ভেরি হ্যান্ডি ফাংশন, অ্যান্ড রিয়্যাক্টে এই তিনটে ফাংশনের ইউজ সব থেকে বেশি। ম্যাপ, ফিল্টার, রেডিউসের সব থেকে বেশি ইউজ হবে রিয়্যাক্টে, ঠিক আছে? কিন্তু তখন যদি কেউ আমাকে বলে যে ম্যাপ কিভাবে কাজ করছে আমি বুঝতে পারছি না, তাহলে কিন্তু প্রবলেম হবে। কারণ এখন ভালো করে সবাই বুঝে নাও, হোয়াট ইজ ম্যাপ, হোয়াট ইজ ফিল্টার, হোয়াট ইজ রিডিউস, ঠিক আছে? তো লেট অ্যাডিশন ইকুয়ালস টু অ্যারে ডট রিডিউস, প্রথমটা কি অ্যাকুমুলেটর আর সেকেন্ডারটা কি কারেন্ট এলিমেন্টটা কি, রিটার্ন কি করবো, অ্যাকুমুলেটর প্লাস এলিমেন্ট। সবাই বোঝা গেছে? এটা একটা জিনিস আগের দিনের ক্লাসে আমরা কভার করিনি, সেটা আমি বলে দিলাম। আচ্ছা, এটাকে শর্ট যদি আমাকে করতে হয় তাহলে কিভাবে করব, এটাকে যদি আমাকে আরো শর্ট করতে হয়, রিটার্নটা কেটে দেবো। রিটার্নটাকে কেটে দেবো, আর রিটার্নটাকে কেটে দেবো, আর এখানে কিন্তু আমাকে এই মানে এটা দিতেই হবে, সি, কারেন্ট এক হ্যাঁ, লাইনের, ওটা ভ্যালু। দুটো আছে তো স্যার, ওই জন্য হ্যাঁ দিতে দুটো লাগবে। যেহেতু আছে সেই কারণে আমাকে এটা দিতে হবে, রাইট? সেই 293, কোনো অসুবিধা নেই, ওকে। রেডিউস ফাংশন সবাই বোঝা গেছে? সবাই কি বোঝা গেছে? আচ্ছা, ক্লাসটা কিন্তু তোমাদের জন্যই, তোমাদের হ্যাঁ সবাইকে দাদা, আমি বলছি যে হ্যাঁ দাদা ইয়ে বুঝতে করতে, পেরেছি। কথা বলতে, কারণ কথা বলতে হবে, কথা না বললে কিন্তু বোঝা যাবে না, ওকে। সো দ্যাট ইজ ইট, রিডিউস ফাংশন। আচ্ছা, হ্যাঁ, সৌভিক, এক হ্যাঁ, মিনিট তো। হ্যাঁ, রিডিউসে না, তুমি হুম, অ্যাকুমুলেটরটাকে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে পারো হ্যাঁ, 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 এখানে। হ্যাঁ। হ্যাঁ, হ্যাঁ, তোমার মনে হয় ওই প্রিভিয়াস তুমি একদম প্রথমে যে ফরম্যাটটা লিখেছিলে সেই হুম, ফরম্যাটটা যদি লেখো, মানে যেখানে কিনা কার্লি ব্রেসেস গুলো ছিল, হুম। তারপরে আই গেস কমা দিয়ে একটা ইনিশিয়াল ভ্যালু দিতে পারো। কোথায়? আসলে, মানে তুমি একবার আহ, এখানে ফ্যাট এরো ফাংশনের পর তুমি এই কার্লি ব্রেসেস গুলো দাও একবার, আচ্ছা, আর রিটার্নটাও হুম, লিখলে, হুম, এরপরে হুম, একটা কমা দিয়ে হুম, তুমি হ্যাঁ, কারেন্ট অ্যাকুমুলেটর ভ্যালু, তাই একটা তো? ভ্যালু। হ্যাঁ কারেক্ট, হ্যাঁ, কারেক্ট, একটা এটা ভ্যালু। হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, হ্যাঁ হ্যাঁ। এটা হচ্ছে ইনিশিয়াল ভ্যালুটা, এটা আমরা দিতে পারি। যদি না দিই তাহলে বাই ডিফল্ট ইনিশিয়াল ভ্যালু উইল বি টেকেন অ্যাজ জিরো, ওকে ওকে ওকে। সেই কারণে আমি দিইনি, ঠিক আছে, যে ওকে। বাই ডিফল্ট আমি এই অ্যাকুমুলেটারের ভ্যালু দিতে পারি জিরো, বাট দিস ইজ আ ভেরি গুড পয়েন্ট। যদি আমি সাপোজ 10 থেকে শুরু করতে চাই, তাহলে আমি কি লিখবো এখানে, এইটার পরে এই সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে, এই রেডিউস ফাংশনের সেকেন্ড আর্গুমেন্টটা হচ্ছে, ফার্স্ট আর্গুমেন্টটা কি, একটা কলব্যাক ফাংশন। সেকেন্ড আর্গুমেন্টটা কি, না এই অ্যাকুমুলেটারের ইনিশিয়াল ভ্যালু কত। সাপোজ এই অ্যাকুমুলেটারের ইনিশিয়াল ভ্যালু আমি নিলাম 10, তাহলে এটা 10 থেকে শুরু হবে, তাহলে এটা 10 থেকে শুরু হবে, ঠিক আছে। সি 293 ছিল, +10, 303, ঠিক আছে। এখানে আমি নিলাম সাপোজ 100, তাহলে কত হবে, 293 ছিল, হওয়া উচিত 393, রাইট? সি 393, বোঝা গেল কি বললাম? যদি আমরা কিছু না দিই এখানে, তাহলে সিম্পলি বাই ডিফল্ট ইট উইল বি টেকেন অ্যাজ জিরো। See, this much information you are getting. If I am missing something, somebody from the group itself, somebody from the class itself who are experienced enough is coming up and telling you all that these are the things you can do. সো এগুলো হচ্ছে ইন্ডাস্ট্রিতে যারা কাজ করে তারা তোমাকে এগুলো বলতে পারবে, তোমাদের সবাইকে বলছি, তারা তোমাদেরকে এগুলো এই জিনিসগুলো বলতে পারবে। তো ইউ আর গেটিং দ্যাট সাপোর্ট অলসো ইন দিস ক্লাস, সো ইউটিলাইজ ইট, আমি এটুকুই বলবো, ওকে। নেক্সট, নেক্সট যে জিনিসটা আমি বলবো দ্যাট ইজ দিস কিওয়ার্ড। হোয়াট ইজ দিস কিওয়ার্ড? কারণ কেউ যদি জাভা ব্যাকগ্রাউন্ড থেকে আসে, দিস তো খুবই আম, মানে একটা কমন সিনট্যাক্স দিস, তাই না? তো দিস কিওয়ার্ড কি জাভাতে? দিস কিওয়ার্ড কি জাভাতে? তো সবকিছুই
অবজেক্ট ওরিয়েন্টেড, রাইট? জাভাতে তো সবকিছুই অবজেক্ট ওরিয়েন্টেড। তো দিস কিওয়ার্ড কি? কারেন্ট ক্লাসের রেফারেন্সটা স্টোর করে, তাই তো? দিস কারেন্ট ক্লাসের রেফারেন্সটা স্টোর করে। আচ্ছা, এই দিসটা আমাদের জাভাস্ক্রিপ্টে বুঝতে গেলে এখানে আরেকটা নতুন জিনিস বুঝতে হবে, দ্যাট ইজ উইন্ডো বলে একটা অবজেক্ট আছে। জাভাস্ক্রিপ্টে বাই ডিফল্ট একটা অবজেক্ট আছে, সেই অবজেক্টটার নাম হচ্ছে উইন্ডো। এভরিথিং ইউ রাইট ইজ আ পার্ট অফ উইন্ডো অবজেক্ট। এভরিথিং ইউ রাইট ইজ আ পার্ট অফ উইন্ডো অবজেক্ট। এই উইন্ডো অবজেক্টটা কোথায় আছে? এই উইন্ডো অবজেক্টটাকে যদি আমরা নোড এনভায়রনমেন্টে চালাই তাহলে আমরা অন্যরকম একটা আউটপুট পাবো, আর যদি ব্রাউজারে চালাই তাহলে একটা অন্যরকম আউটপুট পাবো। তার কারণ কি? ভেরি সিম্পল, তার কারণ দুটোই দুটো ডিফারেন্ট ইঞ্জিন। যেহেতু দুটোই দুটো ডিফারেন্ট ইঞ্জিন, সেই কারণে দুটোই দুরকম আলাদা আলাদা উইন্ডো অবজেক্ট আমাদেরকে দেবে। বাট ইন দ্য বোথ প্লেসেস, বাট ইন বোথ দ্য প্লেসেস ইউ উইল গেট উইন্ডো অবজেক্টস। উইন্ডো অবজেক্টটা কি? উইন্ডো অবজেক্টটা হচ্ছে একটা গ্লোবালি অ্যাভেলেবেল অবজেক্ট। লেট মি প্রিন্ট ইট। console.log, console.log উইন্ডো। সিম্পল, আমি যদি লিখি উইন্ডো তাহলে উইন্ডো উইল গেট প্রিন্টেড। কিন্তু আমি এখন কোথায় প্রিন্ট করব না, নোড এনভায়রনমেন্টে প্রিন্ট করব না। আমি কোথায় প্রিন্ট করব? আমি করব ব্রাউজারে। কিভাবে করতে হবে? তার জন্য index.html এ যেতে হবে। এখানে আমার স্ক্রিপ্টের সাথে স্ক্রিপ্ট ট্যাগের ভেতরে এটাকে লিংক করা আছে। আর এখানে জাস্ট আমি যদি গো লাইভে ক্লিক করি তাহলে এটা লাইভ সার্ভারে ওপেন হয়ে যাবে। সি, লাইভ সার্ভারে ওপেন হয়ে গেছে। এবারে আমি যাব কোথায়? ইন্সপেক্টে। যেহেতু কনসোল লগ করেছি, কনসোল সবসময় কোথায় থাকে? ডেভেলপার টুলে বা ইন্সপেক্টে গিয়ে আমাদেরকে সেটা ওপেন করতে হবে। দিস ইজ কল্ড ডেভেলপার টুল। ওকে, সবাই দেখতে পাচ্ছ হোপফুলি? এখানে আমি যদি কনসোলে যাই এবং এটাকে সরিয়ে দিই, পুরোটাকে ডিলিট করি, আর আরেকবার এটাকে রান করি, কন্ট্রোল এস সেভ করলে এটা রান হয়ে যাবে। সি, ইউ ক্যান সি দ্য উইন্ডো অবজেক্ট। ক্যান ইউ সি ইট? উইন্ডো অবজেক্ট। এই উইন্ডো অবজেক্টটা আমাদের ভালো করে বুঝতে হবে। হোয়াট ইজ উইন্ডো অবজেক্ট? Window is the globally available object which stores each and every information about the browser. Each and every information about the browser. ঠিক আছে? যখন আমি ব্রাউজার ইঞ্জিনে চালাচ্ছি জিনিসটাকে। ওকে, তো এখানে যদি আমরা যাই তাহলে দেখতে পাবো যে অ্যালার্ট বলে একটা ফাংশন আছে, এ টু বি বলে একটা ফাংশন আছে, ব্লার, বি টু এ, ক্যাশেজ। ক্যাশেজ ইজ আ ক্যাশ স্টোরেজ। যারা এই একটা কাজ করবে, যারা করেছে, যারা এক্সপিরিয়েন্স আছে তারা জানে যে ক্যাশ, কুকিজ, এগুলো হচ্ছে সব এক এক রকমের স্টোরেজ ব্রাউজারের। সি, এখানে একটা কুকি বলে স্টোরেজ আছে, তাই না? আমরা যখন অনেক সময় অনেক ওয়েবসাইটে যাই তখন আমাদেরকে দেখায় যে অ্যাকসেপ্ট অল কুকিজ। দেখায় কি দেখায় না? এটা তো সবাই জানে। তো সেই কুকিটা আসে কোত্থেকে? হোয়াট ইজ কুকিজ? সেই সব নিয়ে আমরা ডিটেলসে ডিসকাস করব পরে। জাস্ট এখন আমরা জেনে নেবো যে কুকি ইজ আ স্টোরেজ, যেখানে আমরা কিছু জিনিস স্টোর করতে পারি, কিছু মেমোরি। ঠিক আছে? ওকে, কনফার্ম বলে একটা ফাংশন আছে, ক্লোজ। দিস আর অল ফাংশনস। যেগুলোর পরে এফ বলে লেখা আছে সেগুলো অল আর ফাংশনস। ঠিক আছে? সি হাউ বিগ দিস ইজ। কত বড় একটা ফাংশন, সি কত বড় একটা অবজেক্ট। ঠিক আছে? দিস ইজ দ্য উইন্ডো অবজেক্ট। তো এবারে আমরা যাই কোড লিখি না কেন গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে, ইফ দ্যাট ইজ, আমরা যদি সেটাকে ভ্যার আমরা যদি সেটাকে ভ্যার আর ফাংশন কিওয়ার্ড দিয়ে লিখি তাহলে সেটা দ্যাট উইল বি আ পার্ট অফ দিস উইন্ডো অবজেক্ট। দ্যাট উইল বি আ পার্ট অফ দিস উইন্ডো অবজেক্ট। আর দিস কিওয়ার্ড স্টোরস, দিস কিওয়ার্ড গ্লোবালি স্টোরস দ্য রেফারেন্স অফ দিস উইন্ডো অবজেক্ট। আমি কি বললাম? বোঝা গেল? আমি বললাম যে দিস কিওয়ার্ড স্টোরস দ্য রেফারেন্স অফ দিস উইন্ডো অবজেক্ট, তাই তো? মানে আমি এখানে একটু বোঝাই। সি, জাভার ক্ষেত্রে কি হতো না, আমি একটা কিছু ক্লাস লিখেছি, সাপোজ ক্লাস এ। ঠিক আছে? এই ক্লাসের ভেতরে দিস কিওয়ার্ডটা কি করতো? দিস কিওয়ার্ডটা এই ক্লাসের রেফারেন্সটাকে স্টোর করতো, কারেক্ট? আমি এরকম ভাবে ইনিশিয়ালাইজ করতে পারতাম কনস্ট্রাক্টরকে, যে কি করতাম আমরা? করতাম কনস্ট্রাক্টরের ভেতরে কিছু একটা আর্গুমেন্ট নিতাম, সাপোজ ভেরিয়েবল ভ্যার ইকুয়ালস টু দিস ডট ভ্যার। তাই তো? মানে এখানে যেটা আমরা পাস করছি সেই ভ্যালুটা ইকুয়ালস টু দিস ডট var, মানে এখানে যেটা পাস হয়েছে সেটা জাভা স্পেসিফিক সিনট্যাক্স, এটা জাভা স্পেসিফিক সিনট্যাক্স। কিন্তু এখানে এখানে জাভাস্ক্রিপ্টে দিস কিওয়ার্ডটা কি করে? দিস কিওয়ার্ড হচ্ছে একটা পার্ট অফ দিস উইন্ডো অবজেক্ট, তাহলে দিস কিওয়ার্ড স্টোরস দ্য রেফারেন্স অফ, দিস কিওয়ার্ড স্টোরস দ্য রেফারেন্স অফ the globally the globally available the globally available window object। ঠিক আছে? বোঝা গেল কি বললাম? দিস কিওয়ার্ড স্টোরস দ্য রেফারেন্স অফ দ্য গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট ওয়েন ডিক্লেয়ার্ড গ্লোবালি। গ্লোবালি ইন দ্য সেন্স, যখন আমি দিস কিওয়ার্ডকে গ্লোবালি লিখছি। গ্লোবালি মানে কি?
গ্লোবালি মানে আমি এই গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে লিখছি। সি, এটা তো গ্লোবাল গ্লোবাল কোড, তাই না? দিস ইজ গ্লোবাল, তাই না? কোনো ব্লকের ভেতরে তো আমি লিখিনি, বা কোনো অবজেক্টের ভেতরে তো আমি লিখিনি। দিস ইজ গ্লোবাল কোড, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। তাহলে দিস উইল হোল্ড দ্য রেফারেন্স অফ দ্য উইন্ডো অবজেক্ট। এইটুকু বোঝা গেছে সবাই? যদি বোঝা গিয়ে থাকে তাহলে আমি নেক্সট জিনিসটা বলবো। কেউ বুঝতে পারেনি? স্যার বলছি যে হুম। মানে উইন্ডো অবজেক্টের কাজ হচ্ছে ওই গ্লোবাল এক্সিকিউশন না না কনটেক্সটের না, মধ্যে উইন্ডো বিভিন্ন। অবজেক্টের অনেক কাজ আছে। উইন্ডো অবজেক্টের কাজ নিয়ে এখন আমরা পড়ছি না, আমি এখন শুধুমাত্র বদার্ড অ্যাবাউট দ্য দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ড কি করে না, দিস কিওয়ার্ড যে এই যে গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট আছে, সেই উইন্ডো অবজেক্টের রেফারেন্সটা স্টোর করে। দ্যাটস ইট। হ্যাঁ হ্যাঁ, হোয়াট ইজ ওটা উইন্ডো বুঝতে অবজেক্ট? পারছি। আমি বলছি, উইন্ডো অবজেক্ট স্টোরস ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন অ্যাবাউট ইউর ব্রাউজার। ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন, ঠিক আছে, অ্যাবাউট ইউর ব্রাউজার, টোটাল ব্রাউজারের ভেতরে যা যা আছে সব কিছুকে নখদর্পণে রাখে কে? উইন্ডো অবজেক্ট। ঠিক আছে, উইন্ডো ইজ আ গ্লোবালি অ্যাভেলেবল অবজেক্ট অ্যান্ড দ্যাট ইজ মোস্ট পাওয়ারফুল। ঠিক আছে, ওকে। সি, আচ্ছা, যদি কনসোল লগ উইন্ডো করি তাহলে তো উইন্ডো অবজেক্ট প্রিন্ট হলো। আমি যদি করি কনসোল ডট লগ দিস, তাহলে কি প্রিন্ট হবে? রেফারেন্সটা প্রিন্ট হবে। এখানে তো ডাইরেক্ট রেফারেন্স প্রিন্ট হয় না, তার সেম মানে সেম 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 প্রিন্ট হবে। উইন্ডোটাই প্রিন্ট হবে। সি, আমি যদি এটাকে এখানে করলে হবে না, কিন্তু এখানে করলে হবে না। অর্থাৎ কোথায় করলে হবে না? নোড এনভায়রনমেন্টে করলে হবে না, আমাদেরকে করতে হবে কোথায়? ভালো করে ব্রাউজার এনভায়রনমেন্ট। ব্রাউজার এনভায়রনমেন্টে, কারেক্ট। যদি আমি এখানে যাই তাহলে আমরা দেখতে পাবো আবার উইন্ডো অবজেক্টটাই কিন্তু প্রিন্ট হয়েছে, সেম উইন্ডো অবজেক্ট, সেম উইন্ডো অবজেক্ট। আচ্ছা, এবারে যদি আমি বলি যে কনসোল লগ, এবারে যদি আমি বলি যে কনসোল লগ উইন্ডো ইজ ইকুয়ালস টু দিস, উইন্ডো ইজ ইকুয়ালস টু দিস, তাহলে কি আউটপুট পাবো? তাহলে কি আউটপুট পাবো? ট্রু। ট্রু না ট্রু ফলস? ট্রু ট্রু। ট্রু। ট্রু তার কারণ ট্রু। হচ্ছে দিস কাকে রেফার করছে? সি, এটা যদি আমার হিপ এরিয়া হয়, যদি আমরা ওরকম ভাবে ভাবি, এখানে একটা উইন্ডো বলে অবজেক্ট আছে, এটা হচ্ছে উইন্ডো অবজেক্ট, আর দিস হচ্ছে একটা জিনিস যেটা কল স্ট্যাকে আছে। এটা কাকে রেফার করছে? দিস ইজ আ ভেরিয়েবল, নর্মাল ভেরিয়েবল। এটা কাকে রেফার করছে? এই উইন্ডো অবজেক্টকে রেফার করছে। তাহলে এই উইন্ডোটাও নিজের মধ্যে #200 স্টোর রেখেছে, আবার এই দিসটাও নিজের মধ্যে #200 স্টোর রেখেছে। তাহলে এখানে আমরা সিম্পলি কি করছি, #200 ইজ ইকুয়ালস টু #200। হ্যাঁ, দ্যাট ইজ ট্রু, দ্যাট ইজ ট্রু, রাইট? দ্যাট ইজ ট্রু। এখানে একটা কোশ্চেন হয়তো তোমাদের মনে আসতে পারে যে দাদা এখানে তুমি তিনটে ইকুয়াল টু দিলে কেন? আসছি, মনে রাখতে হবে এই কোশ্চেনটা, ঠিক আছে? আমি আসছি এই কোশ্চেনটা কেন এখানে তিনটে দিলাম, আমি আসছি। ওকে, তাহলে এখানে আমরা পাবো ট্রু। ওকে, ট্রু। আচ্ছা, এবারে আমি আসি নেক্সট যে জিনিসটাই, সেটা হচ্ছে আমি ফাংশন বলে একটা একটা মানে ফাংশন কিওয়ার্ড দিয়ে একটা ভেরিয়েবল ডিক্লেয়ার করতে চাইছি। ঠিক আছে, ফাংশন, সাপোজ আমি নাম দিলাম এ হ্যালো। এ হ্যালো কেন দিলাম একটু পরে বোঝা যাবে, ঠিক আছে? হ্যালো, ওকে। আর এর ভিতরে দিলাম কনসোল ডট লগ হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান। ঠিক আছে, তাহলে ফাংশন কিওয়ার্ড দিয়ে যদি কোনো ভ্যারিয়েবল ডিক্লেয়ার করা হয়, দ্যাট উইল বি আ পার্ট অফ গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট। আমাদেরকে কিচ্ছু করতে হবে না, দ্যাট উইল অটোমেটিক্যালি বি আ পার্ট অফ দ্য গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট। সি, আমি যদি এটাকে রান করি এবং এখানে যাই, আচ্ছা, আমাকে উইন্ডোটাকে আরেকবার প্রিন্ট করতে হবে। উইন্ডোটাকে প্রিন্ট করার জন্য আমি কি করব, এখানে নিয়ে এলাম আর জাস্ট উইন্ডো। ওকে, উইন্ডোটা এখানে প্রিন্ট হলো। সি, সবার আগে হ্যালো দেখা যাচ্ছে। হোয়াট ইজ হ্যালো? ইট ইজ আ ফাংশন, রাইট? ইট ইজ আ ফাংশন। সি, এর ভেতরে আমরা যেতে পারি, হ্যাঁ যেতে পারি। কোনো আর্গুমেন্ট নেই, হ্যাঁ আর্গুমেন্ট নেই, কোনো কলার ফাংশন নেই। লেন্থ কত? 0। নাম কি ফাংশনের? হ্যালো। গট ইট? প্রত্যেকটা জিনিস বোঝা গেছে। এখানে স্কোপস পাবো, এর কি কি স্কোপ, ঠিক আছে, গ্লোবাল স্কোপ কি কি আছে, সমস্ত জাভাস্ক্রিপ্টের স্কোপ সম্পর্কে যা যা পড়েছিলাম সবকিছু আমরা এখানে ডিটেলসে দেখতে পাবো। তাহলে উইন্ডো অবজেক্ট স্টোরস ইচ অ্যান্ড এভরি ডিটেলস অ্যাবাউট ইয়োর এন্টায়ার ওয়েব পেজ অ্যান্ড ওয়েবসাইট, আই মিন দ্য ব্রাউজার। ঠিক আছে, গট ইট? এই অবধি বোঝা গেল কি বললাম? এই অবধি কি বোঝা গেছে? পজ নিচ্ছি আমি একটা, আমি তোমাদের কাছ স্যার থেকে আরেকবার আনসার নেবো। বলুন। কোন জায়গাটা বলো? ওই হ্যালোটা ওইটা। না, আমি বলছি যে এনি ফাংশন উই রাইট ইউজিং দ্য ফাংশন কিওয়ার্ড, any variable we write using the function keyword will be a part of the globally available window object.
দ্যাট ইজ দ্য কি আচ্ছা আউটকাম, বুঝতে নাথিং বাট। পেরেছি। ঠিক আছে, আমি হুম যদি এখানে এ হ্যালো করলাম, সাপোজ আমি এখানে করি এ হাই, ঠিক আছে, সাপোজ আমি এখানে করলাম হাই, হ্যাঁ, দিস উইল অলসো বি আ পার্ট অফ গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো উইন্ডো অবজেক্ট। উইন্ডো অবজেক্টের উইন্ডো পার্ট। অবজেক্ট সি হ্যালো হাই, অটোমেটিক্যালি এখানে আমাদেরকে কিচ্ছু করতে হবে না। কি বোঝা যাচ্ছে তো সবাই? হ্যালো, স্যার স্যার শ্রীদীপ, স্যার নামটাও সতীশ, যদি চেঞ্জ প্রণব। করে দিই তাহলেও কি হ্যাঁ হবে? স্যার, হ্যাঁ স্যার। হ্যাঁ হ্যাঁ, মানে এনি নেম। আমি কেন এটা দিলাম, তার কারণ হচ্ছে যেহেতু এটা শর্ট করা আছে না, ইয়েতে অ্যাসেন্ডিং অর্ডারে যেহেতু শর্ট করা আছে, সেই কারণে এ থাকলে ফার্স্টে আসবে, তোমরা যাতে দেখতে পাও, আমাকে যাতে না খুঁজতে হয়, সেই কারণে আমি দিলাম। ও আচ্ছা এনিথিং ইউ সেই ক্যান জন্য। গিভ, আরে কুছ ভি, এনিথিং ইউ ক্যান গিভ, ওকে, ইউ ক্যান গিভ নর্মাল এনিথিং। দাদা বলছে এখানে হ্যাঁ, দিস দেওয়া যাবে না? আমি আসছি দিসের ব্যাপারটা, আমি আসছি এখানে, এখানে কিভাবে দিস হবে, ঠিক আছে। তো এখানে যদি আমরা আচ্ছা। এইচ দিয়ে সার্চ করি, তাহলে তুমি কোথাও একটা পাবে, MNOPQR, এটা পুরো সেই ডিকশনারির মতন পুরো সব ডিকশনারির মতো, কিছু। লাইক দ্যাট, মানে এটা অ্যাসেন্ডিং অর্ডারে করা আছে, ঠিক আছে। হ্যাঁ হ্যাঁ বুঝতে পেরেছি। এই যে হাই, হ্যালো আর হাই, সি, হ্যালো আর হাই, ঠিক আছে, বোঝা গেছে। হ্যাঁ 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 বুঝতে আমি পেরেছি। এখানে আপাতত দিয়ে রাখলাম, যেহেতু যাতে প্রথমে আসে, আমাকে যাতে না খুঁজতে হয়, ওকে। ওকে ফাইন। এবারে আমি কি করছি, না আমি এই ফাংশনটাকে কল করতে চাইছি। এটা আমার কোনো ব্যাপার হলো নাকি? সিম্পলি আমি কি করতে পারি, হ্যালো, হ্যালো, সিম্পলি। কারণ এটা যখনই করছি, ইন্টারনালি কিভাবে নিচ্ছে জানো? ইন্টারনালি এরকম ভাবে নিচ্ছে, উইন্ডো ডট হ্যালো, কারেক্ট, বোঝা গেছে এইটুকু। সি, কেন এটা উইন্ডো ডট হ্যালো নিচ্ছে? কারণ দিস ইজ অলরেডি আ পার্ট অফ গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট, হ্যাঁ রাইট, হ্যাঁ বুঝতে রাইট, পেরেছি হ্যাঁ। উইন্ডো অবজেক্ট। তাহলে আমি যদি এটাকে কি কিভাবে ইনভোক করতে পারি, এই ফাংশনটাকে কি কিভাবে আমি ইনভোক করতে পারি? একটা হচ্ছে নর্মালি হ্যালো বলে, যেহেতু গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে আছে, কোনো কিছু করার দরকার নেই, আমরা ডাইরেক্টলি কল করতে পারি। ইন্টারনালি জাভাস্ক্রিপ্ট ওটাকে উইন্ডো ডট হ্যালোতে কনভার্ট করে নেবে, অলরাইট। নেক্সট আমি কি করতে পারি, উইন্ডো ডট হ্যালো করতে পারি। আরেকটা কি করতে পারি, দিস ডট। ইয়েস কারেক্ট, দিস ডট হ্যালো, hell. These three will print the same output. These three are the same things. Okay. আমি যদি করি হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান, হাই এভরিওয়ান, তিনবার আউটপুট পাবে। বোঝা গেছে সবাই? হ্যাঁ স্যার বুঝতে সৌনক পেরেছি। বোঝা গেছে, শ্রীদীপ বোঝা গেছে, ফাল্গুনি, হ্যাঁ স্যার, হ্যাঁ। সোহনা, হ্যাঁ মুনমুন, দাদা। সবাই বোঝা গেছে? কোশ্চেন ছিল স্যার একটা। হ্যাঁ বলো। স্যার আপনি বললেন এখানে যতগুলো ফাংশন আমরা এই করবো সবগুলো উইন্ডো অবজেক্টের মধ্যে স্টোর হবে। ইয়েস। তাহলে আমরা ডিসটা ইউজ করবো কেন, যেহেতু আমরা এমনি নর্মাল না না, ফাংশনকে কেন করতে পারি? আমি পড়াচ্ছি না, আমি জাস্ট এখন জাভাস্ক্রিপ্ট কিভাবে বিহেভ করে সেটা না না না, বোঝাচ্ছি। আমি আমি জিজ্ঞেস করছি আজকে, মানে ডিসটা হুম, তাহলে কেন আমরা ইউজ করবো? মানে আমি কোশ্চেনটা ক্লিয়ার হলাম। মানে এখানে আপনি লিখেছেন যে হুম ফাংশন হ্যালো, আমরা হুম নর্মালি হ্যালো দিয়ে ফাংশনটাকে আমরা যেহেতু নর্মালি কল করতে পারি, হুম। তাহলে আমরা উইন্ডো ডট হ্যালো বা কেন কল করবো, বা দিস ডট হ্যালো আরে কেন না করবো? রে বাবা, আমি সেগুলো পড়াচ্ছিই না, আমি কেন করব সেই ব্যাপারটা পড়াচ্ছিই না, আমি পড়াচ্ছি যে দিস আর দ্য থিংস দ্যাট ইজ আচ্ছা। অ্যাকসেপ্টেড, মানে এটা আমরা করতে পারি, আমি সেটা বলছি। আমরা করব না, উইল নেভার ডু ইট। আমরা কখনো কোনো প্রোগ্রামে তুমি করে দেখতে পাবে না যে উইন্ডো ডট হ্যালো লেখা আছে, বাট ইউ হ্যাভ টু নো দ্য ইন্টারনাল, যে ইন্টারনালি এটা কিভাবে বিহেভ করছে, ইন্টারনালি না এটা। তো সেটা আমি বোঝানোর জন্যই আমি দিস ডট হ্যালো লিখলাম আর উইন্ডো ডট হ্যালো লিখলাম, দিস স্যার, কিওয়ার্ডটা কি জিনিস ডিসের তো সেটা বোঝানোর জন্য। ডিসের তো স্যার অনেক আছে, আমি দেখেছি, কিন্তু কি কারণে ইউজ হয় সেটাই আরে তো বুঝতে আসছি পারছি না। আসছি আসছি, দিসের ব্যাপারেই আসছি, আরো ডিটেলসে দিসের ব্যাপারে আসছি। ঠিক আছে, তাহলে গ্লোবালি দিস কিভাবে বিহেভ করে সেটা বোঝা গেছে। গ্লোবালি উইল দিস কিওয়ার্ড উইল স্টোর, উইল হ্যাভ দ্য রেফারেন্স অফ দ্য গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট, দ্যাট ইজ দ্য কি আউটকাম, দ্যাট ইজ দ্য কি আউটকাম, নাথিং এলস। ওকে। আচ্ছা এবারে আসি, একটা অবজেক্ট লিখি আমি, ঠিক আছে, একটা অবজেক্ট। একটু মাইকটা, কারোর মাইক্রোফোন অন আছে? ঠিক আছে, আমি একটা অবজেক্ট লিখতে চাইছি, লেট ওবিজে ইকুয়ালস টু, সাপোজ আমি লিখছি A:1, ঠিক আছে, তারপরে কমা, একটা অবজেক্ট, জাস্ট একটা অবজেক্ট লিখছি, ঠিক আছে। সাপোজ আমি এখানে লিখছি নেম বেঙ্গল কোডিং একাডেমি, তারপরে এজ কোলন, সাপোজ 3 ইয়ার্স, 3 ইয়ার্স, ঠিক আছে। আর কিছু, আর কোনো অ্যাট্রিবিউট,
ইজ সার্টিফাইড, ইজ সার্টিফাইড কোলন ট্রু, ট্রু। একটা বুলিয়ান দিতে চাইলাম, আমি একটা বুলিয়ান দিতে চাইলাম। আরেকটা কি দেবো, আরেকটা আমি দেবো ফাংশন, ঠিক আছে, বা বা জব, জব। হোয়াট ইজ দিস? দিস ইজ আ ফাংশন, দিস ইজ আ ফাংশন। ফাংশন ওপেনিং ক্লোজিং, এর ভেতরে আমি একটা ফাংশন লিখছি, লগ। কোডিং, কোডিং, সিম্পল কোডিং। ওকে, ঠিক আছে। এই অবজেক্টে কি বোঝা গেল কি বললাম? এই অবজেক্টটা কি করেছি? এটা হচ্ছে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্ট। হোয়াট ইজ অ্যান অবজেক্ট? অবজেক্ট হচ্ছে একটা কি ভ্যালু পেয়ারের কালেকশন, কি ভ্যালু পেয়ারের কালেকশন। অবজেক্ট ইজ আ কালেকশন অফ কি ভ্যালু পেয়ার, যার মধ্যে এখানে কিটা কি, কিটা হচ্ছে নেম আর ভ্যালুটা হচ্ছে এই স্ট্রিংটা, দ্যাট ইজ বেঙ্গল কোডিং একাডেমি। হোয়াট ইজ দ্য নেক্সট কি? দ্যাট ইজ এজ, অ্যান্ড দিস ইজ 3 years, দিস স্ট্রিং ইজ দ্য ভ্যালু। নেক্সট ইজ সার্টিফাইড হচ্ছে কি, আর এর ভ্যালুটা হচ্ছে ট্রু, দ্যাট ইজ আ বুলিয়ান। জব এটা হচ্ছে কি, এর ভ্যালুটা হচ্ছে একটা ফাংশন, এর ভ্যালুটা হচ্ছে একটা ফাংশন। হতে পারে তো? হ্যাঁ, হতেই পারে, কোনো অসুবিধা নেই। আবার আবার আম, এর সাথে সাথে আর কি হতে পারে? এগুলো তো সব হয়ে গেল প্রিমিটিভ টাইপ, এই তিনটে হয়ে গেল প্রিমিটিভ টাইপ, আর এটা হয়ে গেল ডাইরেক্টলি ফাংশন টাইপ। আর এর সাথে সাথে নন প্রিমিটিভ টাইপও হতে পারে। হ্যাঁ, হতে পারে, নন প্রিমিটিভ টাইপও হতে পারে। ফর এক্সাম্পল, কোর্সেস, কোর্সেস কোলন, কোর্সেস কোলন, আমি এখানে দিলাম একটা অ্যারে। কোর্সেস হচ্ছে একটা অ্যারে, এটার পরে কি দিতে হবে? কমা দিতে হবে। কেন কমা দিতে হবে? বিকজ এটা হচ্ছে একটা ভ্যালু, ভ্যালুর পরে আমাদের প্রত্যেকটার পরে একটা করে কমা দিতে হয়, সি। আর এটার পরে আমি কোর্সেসের পরে একটা কি দিলাম, এটা কোর্সেসের ভ্যালুটা হচ্ছে একটা অ্যারে। কি কি কোর্স এখানে করানো হয়? সাপোজ একটা হচ্ছে বিসিএ এফএসডব্লিউডি, এফএসডব্লিউডি কমা জেআরএম, আর একটা কি ডিএসএ, ডিএসএ, তিনটে কোর্স সাপোজ কোর্সেস। তাহলে এটা হচ্ছে একটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, রাইট? এবারে আমি যদি এই কোর্সেস গুলোকে প্রিন্ট করতে চাই, আমাকে কে বলে দেবে? আমাকে এটা বলে দেবে, আমি একজন এর র্যান্ডম নাম নিচ্ছি, স্বরাজ আমাকে এটা বলে দেবে, স্বরাজ, যে আমি এই কোর্সেস এর এফএসডব্লিউডি জেআরএম আর ডিএস এই তিনটাকে আমি প্রিন্ট করতে চাইছি, আমি কিভাবে প্রিন্ট করব? স্বরাজ, আহ, বলো, তুমি পারবে, বলো, বলো। আমাকে এই অবজেক্টের নাম ধরে কল করতে হবে, তাই না? এই অবজেক্টের ভেতরেই তো এগুলো কি অ্যান্ড ভ্যালু, রাইট? তাহলে আমাকে কি লিখতে হবে? ওবিজে ডট courses কোর্সেস, কারেক্ট। ওবিজে ডট কোর্সেস, হোয়াট ইজ ইট? হোয়াট ইজ কোর্সেস? কোর্সেসটা কি? একটা অ্যারে, তাই তো? হুম কোর্সেসটা একটা অ্যারে। আমরা জানি যে একটা একটা অ্যারেতে আমরা সবসময় কি ইউজ করতে পারি? ফর ইচ ইউজ করতে পারি না? হ্যাঁ স্যার তাহলে আমরা কি লিখবো এখানে? ডট ফর ইচ হুম করতে পারি। তারপরে এলিমেন্ট নেবো এখানে, কোলন, এলিমেন্টের পরে একটা অ্যারো ফাংশন, তার ভেতরে অ্যারো ফাংশন, লগ এলিমেন্ট। কি হবে তো না হবে হুম না? হুম হবে তো? আমি তো বলে দিলাম, আমি তো বলে দিলাম। যদি দেখি তাহলে এফএসডব্লিউডি জেআরএম আর ডিএস এটা প্রিন্ট হয়ে গেছে। সি হাউ 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 সিম্পল দিস ইজ, হাউ সিম্পল দিস ইজ। এটাকে বলে চেনিং, ঠিক আছে? যদিও এটা এক্সাক্ট চেনিং নয়, আমরা যখন একটার পর একটা ফাংশনকে চেনিং করি সেটাকে বলে ফাংশন চেনিং, কিন্তু দিস ইজ নট ফাংশন চেনিং। আমি কি করতে চাইছি এখানে? এই অবজেক্ট ডট কোর্সেস, অবজেক্টটা কি? হোয়াট ইজ দিস অবজেক্ট? দিস এন্টায়ার অবজেক্ট, রাইট? এই এন্টায়ার অবজেক্টের মধ্যে কোর্সেস, কোর্সেস, হোয়াট ইজ কোর্সেস? কোর্সেস ইজ অ্যান অ্যারে। এই অ্যারেটার মধ্যে আমি ফর ইচ লাগাতে চাইলাম, ফর ইচ, হ্যাঁ আমি লাগাতেই পারি, কোনো অসুবিধা নেই। ফর ইচ আমাদেরকে কি কি নেয় অ্যাজ অ্যান আর্গুমেন্ট? একটা কলব্যাক ফাংশন। সেই কলব্যাক ফাংশনটা নিলাম, তারপরে কি করলাম? জাস্ট আমি কনসোল লক করলাম। কারেক্ট আছে, কোনো অসুবিধা নেই সবাই? ওর হ্যাঁ শ্রীদীপ হ্যাঁ ইন্ডেক্স বোঝা গেছে? প্রিন্ট করবো কিভাবে? সুমন, হ্যাঁ হ্যাঁ। ওর ইন্ডেক্স নাম্বার ধরে প্রিন্ট করবো ইন্ডেক্স কিভাবে? নাম্বার এখানে তুমি ফর ইচের যদি যাও উপরে, তাহলে তুমি দেখতে পাবে এখানেই আরেকটা জিনিস নেয়, সেটা হচ্ছে ইন্ডেক্স, আইডিএক্স, ঠিক আছে? আইডিএক্স, এটাকে তো তোমাকে ওইখানে র্যাপ স্যার করতে হবে, আইডিএফ দিয়ে করলে হয়ে যাবে। কারেক্ট। আর এখানে এলিমেন্ট, তারপরে একটা কমা দিয়ে কমা দিয়ে, আইডি, কমা দিয়ে, আইডিএক্স করলে হবে। আবার একটা কমা দিয়ে দিই, তারপরে আইডিএক্স। হোপফুলি এটাই হয়ে যাওয়ার কথা, তার কারণ হচ্ছে সেকেন্ড আর্গুমেন্ট যে 0 1, এইভাবে ইন্ডেক্সটা প্রিন্ট হয়ে যাবে। আমি এটাই বললাম যে আমরা আমরা হয়তো জিনিসগুলো আরো কমপ্লেক্স লাগবে, কোডটা হয়তো আরো কমপ্লেক্স হবে, বাট দ্য থিং, মানে যে জিনিসগুলো কনসেপ্টগুলো আমরা শিখেছি দোজ আর সেম, যেগুলো আমরা আগে পড়ে এসেছি, তা ঠিক যদি আছে? শুধু ডিএস এটা প্রিন্ট করতে যাই, শুধু কোনটাকে? শুধু ডিএস এটা প্রিন্ট করতে যাই তখন? শুধু ডিএসএটা প্রিন্ট করতে যাও, বলো, তুমি বলো আমাকে, শুধু ডিএসএটা তুমি প্রিন্ট করতে যাও, কিভাবে করবে?
শুধু ডিএস এটা তুমি প্রিন্ট করতে চাও, কিভাবে করবে? ওবিজে ডট, আগে কোথায় যেতে হবে? আমাকে তো কোর্সেস অব্দি যেতে হবে আগে, তাই না? তাহলে হ্যাঁ, ওবিজে ডট অভিজের কোর্সেস, অভিজের হ্যাঁ, কোর্সেস, ওকে, কোর্সেসে গেলাম। তারপরে এটার আমি বুঝতে পারছি যে এটা লাস্টেটাই আছে, তাহলে এটা 0th ইন্ডেক্স, এটা 1 হুম, ইন্ডেক্স, এটা 2 ইন্ডেক্স। টুয়েন, তাহলে আমি হুম, যদি এখানে শুধুমাত্র 2 লিখে দিই, 2 লিখে দিই, তাহলে আমি ডিএসএ পেয়ে যাবো। আমি এটাকে পুরোটাকে লগের ভেতরে রাখলাম, লগের ভেতরে, ঠিক আছে? মানে কনসোল ডট লগ, তার ভেতরে যদি আমি করি তাহলে কি পাবো? ডিএসএ পাবো। সি, ডিএসএ দেখা যাচ্ছে। বুঝেছি। স্যার বলছি ওটা আরেক রকম করা যায় না? ওই ফর ইচের মধ্যে ওই আইডিএক্স এর জায়গায় যদি আমি 2 দিয়ে দিই তাহলেও তো হয়, মানে আচ্ছা, এখানটায় যদি। লেটস সি, লেটস সি ইন্ডেক্স এখানে যদি আমি 2 দিই নাকি, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ। এখানে যদি আমি 2 আর দিই, হ্যাঁ হ্যাঁ। আচ্ছা, আর ওখানে হচ্ছে যে ইন্ডেক্সের জায়গায় যদি 2 দিই। হুম, না তো, এটা তো হবে না, এটা কি করে না হবে? না, ওটা ওটা কেটে দিন না, ওই 2টা যদি কেটে দিই তাহলেই তো শুধু এলিমেন্ট দিলেই তো হয়ে যাচ্ছে। এখানে, মানে ওই 2টা থাকলো, ওখানে 2টা থাকলো, হুম আর হুম, পরে যে ওখানটা ওটা যদি আমি সরিয়ে দিই না, তাহলে কি এটা তো হবে? রং রং ইন্ডেক্স, এটা তো এটা ভুল, সিনট্যাক্সটা ভুল, এরকম ভাবে তো হয় না, এরকম ভাবে হবে না। ঠিক আছে, তোমাকে তাহলে একটা ফর ইচের ভেতরে একটা কন্ডিশন লিখতে হবে যে ইন্ডেক্স কি ইকুয়াল টু 2, যদি ইকুয়াল টু 2 আচ্ছা। হয় তাহলেই হ্যাঁ প্রিন্ট হ্যাঁ। করো, আর না হলে প্রিন্ট করো না, একটা আচ্ছা ছোট্ট আচ্ছা, একটা ঠিক আছে। ফাংশন লিখতে হবে, আর কিছুই না। হুম, ঠিক আছে, এইভাবে না, আমরা এখানে ডাইরেক্টলি এটাকে ফেচ করতে পারি, যেহেতু এটা একটা অ্যারে, রাইট? যেহেতু এটা একটা অ্যারে। এবার সাপোজ আমি এটার ভেতরে যেতে চাইছি, কোর্সেস হয়ে গেল, আর নেক্সট আমি এখানে আরেকটা অবজেক্ট লিখতে চাইছি, ঠিক আছে? সাপোজ ওবিজে 2, ওবিজে 2 বলুন, এটা হচ্ছে আরেকটা অবজেক্ট, পসিবল তো? না পসিবল না? হ্যাঁ পসিবল। একটা অবজেক্টের ভেতরে আরেকটা অবজেক্ট পসিবল না? হ্যাঁ অফকোর্স পসিবল, হ্যাঁ। কোনো অসুবিধাই নেই। ঠিক আছে, এখানে লিখবো আইডি এক্স, আইডি এক্স, যেহেতু আমি এটা প্রিন্ট, এটা তোমাদেরকে আমি নোটস হিসেবে দেবো, সেই কারণে আমি এটা লিখে রাখি, আইডি এক্স, ওকে, ওকে। আচ্ছা, এই অবজেক্টের ভিতরে আরেকটা অবজেক্ট, সাপোজ কি হবে আরেকটা অবজেক্ট? স্টুডেন্ট, ঠিক আছে, স্টুডেন্ট, স্টুডেন্ট, কি দেবো আমি এইসব? হ্যাঁ বলো আমাকে, কেউ একজন কোনো অ্যাট্রিবিউট বলো, স্টুডেন্ট কোলন, আর কি কি দেওয়া যেতে পারে? স্টুডেন্ট দিয়ে অ্যারে দিয়ে দিন না, তাহলে 3টে হয়ে যাবে। ঠিক আছে, সাপোজ আমি স্টুডেন্টদের একটা অ্যারে দিচ্ছি, যেখানে নাম দিলাম আমি শাগনিক, শাগনিক, কমা, আর কি, পল, কমা, আর কে, আরজু, কমা, সুমন। হ্যাঁ অরিজিতা বলো। এটা করে ফেলা বলেছে। ওকে, আর আর কিছু হবে? আহ, ইয়ে, আর কি হবে? আম, আরেকটা দুটো অ্যাট্রিবিউট, আরেকটা দুটো অ্যাট্রিবিউট, অবজেক্ট 2 স্টুডেন্ট দিলাম, আর কি, হুম হুম। দাদা রোল দাও। রোল, ওকে, রোল, ক্লাস রোল, টাইম। হ্যাঁ টাইম, টাইম, ক্লাস টাইম, ঠিক আছে, টাইম, টাইম হচ্ছে 9 AM to 9:30 AM to 11:30 AM, IST, সেট সান, ওকে, সেট সান, ওকে, ঠিক আছে, বাস এই এই কটাই থাক, ঠিক আছে। আর এখানে আমি আরেকটা ফাংশন দিতে চাইছি, সাপোজ এই প্রত্যেকটা কাজে আসবে, ঠিক আছে? আমি এই অবজেক্টের ভেতরে আমি আরেকটা ফাংশন দিতে চাইছি, সাপোজ এই ফাংশনটা হচ্ছে ইজ অ্যাক্টিভ, সাপোজ, বা অ্যাক্টিভিটি, 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 ঠিক আছে? হোয়াট ইজ দিস? দিস ইজ আ ফাংশন, 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 তারপরে আচ্ছা এখানে কমা দিতে হবে, না হলে কিন্তু সিনট্যাক্স এটা, প্রত্যেকটার পরে কমা দিতে হবে, ঠিক আছে? আর এখানে আমি লিখলাম সাপোজ লগ, লগ টিউশন, বা কোডিং, কোডিং টিউটোরিয়াল, কোডিং টিউটোরিয়াল, ঠিক আছে, জাস্ট লাইক দ্যাট, ওকে। এই যে এই অবজেক্টটা বোঝা যাচ্ছে? আচ্ছা, আমাদের যখন কোনো এপিআই কল করবো না, এপিআই থেকে যে ডেটাটা আসবে সেটা কিন্তু এরকম অবজেক্ট টাইপে আসবে, অ্যাকচুয়াল জাভাস্ক্রিপ্টের অবজেক্টে নয়, জেসন অবজেক্টে, বাট দ্যাট উইল, মানে আমরা শিখবো যে হোয়াট ইজ জেসন অবজেক্ট, বাট দিস ইজ ভেরি সিমিলার টু জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এইটার মতোই, ঠিক আছে? জেসনের ফুল ফর্মও হচ্ছে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট নোটেশন, মানে এই যে নোটেশনটা, এই সিমিলার নোটেশন কিন্তু ফলো করা হয়। সো একটা এপিআই থেকে যখন ডেটা আসবে তখন কিন্তু এরকম ভাবেই আসবে। সাপোজ আমাকে কেউ একজন আবার বলে দাও, নতুন কেউ একজন, নতুন কেউ একজন, নতুন কেউ একজন, নতুন কেউ একজন, সৌম্যজিৎ দত্ত, সৌম্যজিৎ দত্ত আমাকে বলে দে
যে আমি এই ফাংশনটাকে ইনভোক করতে চাইছি, অ্যাক্টিভিটি এই ফাংশনটাকে আমি ইনভোক করতে চাইছি, আমি কিভাবে ইনভোক করবো এই ফাংশনটাকে, মানে এই ফাংশনটাকে আমি কল করতে চাইছি, কিভাবে কল করবো? সমাজিৎ দত্ত শুনতে পাচ্ছিস? হ্যাঁ দাদা, শুনতে পাচ্ছি। হ্যাঁ বল। তাহলে এইখানে এই অ্যাক্টিভিটি ফাংশন, এই ফাংশনটাকে আমি কল করবো, ঠিক আছে? কিভাবে কল করবো? ইউ ক্যান ডু ইট, ইউ ক্যান টেল। বল। অবজেক্ট, প্রথমে আগে অবজেক্ট অবজেক্ট থেকে শুরু করতে হবে। অবজেক্ট ডট অবজেক্ট ফাংশন ডট, এরপরে কোথায় ফাংশন যেতে হবে? অবজেক্ট ডট অবজেক্ট 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 টুতে, অবজেক্ট কারেক্ট? অবজেক্ট টুতে, হ্যাঁ। এই অবজেক্ট টু এর ভেতরে আছে, তাই না? তাহলে আমাকে একটা হ্যাঁ। একটা করে স্টেপ নামতে হবে, সেই কারণে আমি দেখ ইন্ডেন্টেশনটা ওরকম ভাবেই দিয়েছি, তুই যদি ইন্ডেন্টেশনটা ফলো করিস তাহলেও তুই বুঝতে পারবি। হুম। অবজেক্ট ডট অবজেক্ট টু অবজেক্ট ডট টু ডট 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 অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি। ডট অ্যাক্টিভিটি। ডট অ্যাক্টিভিটিটাই হচ্ছে ফাংশনটা, এটা হচ্ছে একটা নর্মাল ফাংশন। হ্যাঁ। এই ফাংশনটাকে যদি আমি হ্যাঁ। কল করতে পারি, এই ফাংশনটাকে যদি কল করি তাহলে কি আউটপুট পাবো? কোডিং টিউটোরিয়াল। হ্যাঁ দাদা। সি, কোডিং টিউটোরিয়াল হ্যাজ বিন প্রিন্টেড। বোঝা গেল কি বললাম? তাহলে যত হ্যাঁ ভেতরেই দাদা। হোক না কেন, সাপোজ আমি এবারে এই সুমন নামটাকে প্রিন্ট করতে চাইছি, আমাকে এবারে আবার সৌম্যজিৎ দত্তই বলে দে, ঠিক আছে? বা সৌম্যজিৎ নাগ বলে দে, এবার আমাকে আমি সুমন দাদা, এটা করতে নাগের চাইছি। জ্বর এসছে। কি বলিস? হ্যাঁ দাদা, নাগের কেন, কাল কি থেকে হলো? খুব জ্বর। জানি না দাদা, কাল বকা খেয়ে নাকি? সন্ধ্যে। না দাদা, সন্ধ্যে থেকে ভীষণ জ্বর ওর, হঠাৎ আচ্ছা করে। ঠিক আছে, ঠিক আছে, ওকে একটু রেস্ট নিতে বল, ঠিক আছে? হ্যাঁ দাদা, ও রেস্ট জয়েনটা নিতে বল। করতে পারেনি। আচ্ছা আচ্ছা ঠিক আছে, রেস্ট নিতে বল একটু, দুদিন একটু ওষুধ টষুধ খেতে বল, ঠিক আছে? প্যারাসিটামল হ্যাঁ প্যারাসিটামল দাদা। খেতে বল, ঠিক আছে? ঠিক আছে, আমি ফোন করবো ক্লাসের পরে। ঠিক আছে দাদা। আচ্ছা, এই সুমনটাকে আমি প্রিন্ট করতে চাইছি, ঠিক আছে? কে বলবে এটা? সুমনই বলবে নাকি সৌম্যজিৎ হ্যাঁ দত্ত স্যার বলবে? বলছি। হ্যাঁ বল, বলো। অবজেক্ট ডট হুম। অবজেক্ট ডট অবজেক্ট ডট অবজেক্ট টু ডট অবজেক্ট টু ডট স্টুডেন্ট স্টুডেন্ট স্কোয়ার ব্র্যাকেট ইন্ডেক্স স্কোয়ার নাম্বার ব্র্যাকেট 1 2 3। 0 1 2 3, কারেক্ট, কারেক্ট। সৌম্যজিৎ দত্ত বুঝতে পেরেছিস? হ্যাঁ দাদা। ভেরি গুড। আর ওটা লগের মধ্যে রাখতে লাগবে স্যার। জাস্ট এটাকে লগে, আমি যদি প্রিন্ট করতে চাই তাহলে এটাকে আমাকে ল- লগের মধ্যে ভেতরে রাখতে হবে। ওকে, তাহলে এইভাবে আমরা কি করতে পারি? একটা অবজেক্টকে ম্যানিপুলেট করতে পারি। ওকে, হ্যাঁ অরিজিৎ দা বলো, কিছু কোশ্চেন করছিলে। হ্যাঁ, আমার কোয়েশ্চেনটা খুব মানে বেসিক। সেটা হচ্ছে আমরা যখন ফর ইচটা ইউজ করছি না, হুম ওর মধ্যে আমরা যে আর্গুমেন্ট গুলো পাস করছি, লাইক হুম এলিমেন্ট অ্যান্ড হুম ইন্ডেক্স। এর জন্য, তো আমি বলছি ওটা মানে ওটার অর্ডারটা ম্যাটার করে, রাইট? ইয়েস। ফর এক্সাম্পল। প্রথমটা হ্যাঁ হবেই, প্রথমটা শুধুমাত্র আমাদেরকে এলিমেন্টই দিতে হবে, সেকেন্ডেরটা ওকে। আমাদেরকে ইন্ডেক্সই দিতে হবে। প্রথমটায় যদি আমি ইন্ডেক্স লিখে দিই, দ্যাট উইল অলসো ট্রিটেড অ্যাজ এলিমেন্ট। এলিমেন্ট। এলিমেন্ট, আচ্ছা, হ্যাঁ, এটাই আমার কনফিউশন। ঠিক আছে, ঠিক আছে, এটাই। ঠিক থ্যাংক ইউ। আছে। আচ্ছা, আর কি, আর কিছু না। এবারে এবারে আমি বলছি যে আমি দিস কিওয়ার্ড পড়াচ্ছিলাম, দিস কিওয়ার্ড গ্লোবালি কিরকম বিহেভ করে আমরা দেখে নিয়েছি, অবজেক্ট কিভাবে কাজ করে আমরা বুঝে গেছি, অবজেক্টে ডট নোটেশন কিভাবে করা যেতে পারে আমি বুঝে গেছি। আচ্ছা, ডট নোটেশন ছাড়া আর অন্য কোনো ভাবে কি এই ডেটাগুলোকে পেতে পারি আমি? ফর সাপোজ আমি এই নেমটা প্রিন্ট করতে চাইছি, তাহলে এই নেমটা প্রিন্ট করার ইজিয়েস্ট ওয়ে তো হচ্ছে ওবিজে ডট নেম, তাই না? ওবিজে ডট নেম, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। কিন্তু আমি বলছি ডট নোটেশন ছাড়া আর কি অন্য কোনোভাবে এটাকে আমরা করতে পারি? হ্যাঁ করতে পারি, আমরা স্কোয়ার নোটেশন দিয়েও করতে পারি। আমি যদি নেম লিখি, দিস উইল অলসো প্রিন্ট, দিস উইল অলসো প্রিন্ট, ঠিক আছে? এই যে এখানে একটা ডেপ্লিকেটেড সাইন আসছে, কেন? কোনো কারণ নেই, জাস্ট ফরগেট অ্যাবাউট ইট, ঠিক আছে? জাস্ট আমরা যদি এটাকে কিসের ভেতরে রাখি, কনসোল লগের ভেতরে রাখি, লগ, লগ তার ভেতরে আমি এটা রাখলাম, তাহলে দিস উইল গেট প্রিন্টেড। নেম ইজ নট ডিফাইন্ড, ওকে। এখানে অন্য কিছু একটা অবজেক্ট অফ নেম, হ্যালো বা সামথিং, মাই নেম। আচ্ছা, বাই দ্য ওয়ে, জাভাস্ক্রিপ্ট কি টাইপের মানে ইয়ে নোটেশন ফলো করে? আইডেন্টিফাইড নোটেশন কি টাইপের ফলো করে? স্নেক কেস, ক্যামেল কেস, এনি আদার কেস? ক্যামেল কেস, কেন? ক্যামেল কেস মনে রাখতে হবে, এই ছোট ছোট জিনিসগুলো কিন্তু মনে রাখতে হবে, এগুলোই আসবে ইন্টারভিউতে, ঠিক আছে? তো আমি যদি এখানে করি সাপোজ মাই নেম, মাই নেম, মাই নেম ইজ নট ডিফাইন্ড, ওকে তো মাই। ওকে একটা কাজ করে দেখো তো, মাই নেমটাকে একটা সিঙ্গেল কোটের মধ্যে একবার রেখে দেখো তো। হ্যাঁ সে, 541। হ্যাঁ কারেক্ট কারেক্ট কারেক্ট। এটাকে আমাদের অ্যাকচুয়ালি দ্য কি শুড বি ইন স্ট্রিং, অনলি দ্যাট টাইম আমরা এটাকে কি করতে পারবো, এইভাবে কল করতে পারবো।
অনলি দ্যাট টাইম। মাই নেম এবারেও কিন্তু ইয়ে আসছে। না, আমি কি বলছি 525 অ্যাজ ইট ইজ রাখো। হুম হুম। মানে একদম শিওর আচ্ছা নই আচ্ছা আচ্ছা, আমি। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, বুঝতে হ্যাঁ, পেরেছি। আর ওইখানে 541-এ একবার দেখো তো, এর মধ্যে। ইয়েস ইয়েস, এটাকে আমরা স্কোয়ার ব্র্যাকেট দিয়েও অ্যাক্সেস করতে পারি, ইফ অ্যান্ড অনলি ইফ আমি ওটাকে স্ট্রিং হিসেবে কনভার্ট, মানে স্ট্রিং হিসেবে ওটাকে কল করতে হবে, স্ট্রিং হিসেবে ওটাকে কল করতে হবে। তাহলে এখানে আমাকে মাই নেম লেখারও দরকার নেই, আমি এখানে নেমই লিখতে পারি, যেহেতু এটাকে স্ট্রিং হিসেবে আমি ইউজ করছি সে কারণে। তাহলে কি কিভাবে আমি একটা আহ, তাকে একটা অবজেক্টের প্রপার্টিগুলোকে কল করতে পারি? দু রকম ভাবে, একটা হচ্ছে ডট নোটেশন আর একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট নোটেশন। একটা হচ্ছে ডট নোটেশন, একটা হচ্ছে স্কোয়ার ব্র্যাকেট নোটেশন। কোনটা ইউজফুল সব থেকে বেশি? ডট নোটেশন। আমরা স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটা কিন্তু ইউজ করি না, স্কোয়ার ব্র্যাকেট নোটেশনটা কিন্তু আমরা ইউজ করি না। ঠিক আছে, তার কারণ হচ্ছে, এটাও একটা বড় কারণ, যে আমাদেরকে যখনই আমরা স্কোয়ার ব্র্যাকেট নোটেশন ইউজ করবো তখন আমাদেরকে এটা স্ট্রিং এ পাস করতে হবে, দাদা স্ট্রিং এ পাস বলছি করতে যে, হবে। হ্যালো, হ্যাঁ হ্যাঁ অঙ্কুর। বলছি দাদা এটা কি ওই নেমের ভ্যালুটা তোমার স্ট্রিং ছিল বলে কি স্ট্রিং দিলাম, না না নাকি না 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 জবটাকে না, এটা সাপোজ এটা সাপোজ কি? করতেই হবে, এটা হচ্ছে জাভাস্ক্রিপ্ট এপিআই এর আচ্ছা, মানে জবটাকে প্রিন্ট করো দেখি। জবটা। ঠিক আছে, জবটাকে যদি আমাকে প্রিন্ট করতে হয় কি করতে হবে জব বল? ওবিজে ডট, ওবিজে ডট তোমার স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে ওবিজে তোমার জবটাকে স্ট্রিং। ডট নয়, আমি স্কোয়ার ব্র্যাকেট নোটেশন হ্যাঁ, বলছি। স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে জবটাকে স্ট্রিং জব, এর ভিতরে জব এটা কি রিটার্ন করছে? একটা ফাংশন। ফাংশন, তাই তো? ফাংশন আই এম ফাংশন নট একটা আই এম নট শিওর অ্যাবাউট দ্য সিনট্যাক্স, লেট মি চেক ইট। ঠিক আছে, সি কোডিং প্রিন্টেড, কোডিং গট প্রিন্টেড, বোঝা গেল, কোনো অসুবিধা নেই। জবটা প্রিন্ট হলো তো? কিভাবে প্রিন্ট করলাম? ওবিজে, তারপরে জবটাকে একটা স্ট্রিং এর মধ্যে রাখতে হবে, আর এটাকে পুরোটাকে একটা স্কোয়ার ব্র্যাকেটের মধ্যে রাখতে হবে, আর তারপরে যেহেতু এটা ফাংশন সেই কারণে মানে ফাংশনটাকে স্কোয়ার কল ব্র্যাকেট করবো। দিলে মানে কি গুলোকে প্রত্যেকটাকে স্ট্রিং এর ভেতরে রেখে তোমার ইয়েস করতে হবে। ইয়েস ইয়েস। এবারে আমি তো সেটা নতুন একজন ফাংশন। কেউ আমাকে বলুক যে আমি সাপোজ এই সুমনটা প্রিন্ট করতে চাইছি বা আরজুটা প্রিন্ট করতে চাইছি, আমি কিভাবে করব? ইউজিং দ্য স্কোয়ার ব্র্যাকেট নোটেশন। কে বলবে এটা আমাকে? নতুন কোনো নাম, নতুন কোনো নাম, নতুন কোনো নাম। সৌরিশ হর, হ্যাঁ সৌরিশ দাদা হর। বলছি। হুম, বলো। ওটা হবে আহ, যদি ওটাকে ওবিজে, ওবিজে, বলো। ওবিজে হুম, ওবিজে ওবিজে থার্ড ব্র্যাকেটের, থার্ড ব্র্যাকেট, থার্ড স্কোয়ার ব্র্যাকেটের ব্র্যাকেট, মধ্যে স্কোয়ার ব্রেসেস, হ্যাঁ। সরি 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 তারপরে স্কোয়ার, ওবিজে টু, হ্যাঁ ওবিজে টু ওবিজে টু। হলো। এবার এই অবজে টুটা আমাদের কি হ্যাঁ, রিটার্ন করছে? না, এই অবজেক্টটা রিটার্ন করছে, রাইট? এই অবজেক্টটা, এটার আচ্ছা ভেতরে আমি আচ্ছা, কোনটায় যেতে চাইছি? এটার ভেতরে আমি যেতে চাইছি সুমনটা জিরো এই ওয়ান টু। স্টুডেন্ট আরজুটায়, ঠিক স্টুডেন্ট তাহলে, আরজুটায় এর ভেতরে আমাকে লিখতে হবে আবার আচ্ছা আচ্ছা, স্টুডেন্ট, টু, স্টুডেন্ট, স্টুডেন্ট কারেক্ট। স্টুডেন্ট, স্টুডেন্টটাকেও কিসের মধ্যে রাখতে হবে? স্ট্রিং এর মধ্যে। স্ট্রিং এর মধ্যে। স্ট্রিং তারপরে স্ট্রিং সিঙ্গেল, স্ট্রিং তারপরে এটার দিয়ে কোনটা তারপরে আমি প্রিন্ট ইন্ডেক্স করতে চাইছি? নাম্বারটা জিরো দিয়ে দেবো। ওয়ান ওয়ান টু টু কারেক্ট, টু 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 টু। টু। দেখে কত টাফ টু। মনে হচ্ছে, কত কিছু মনে হচ্ছে? ফার্স্ট দেখে নিজে আউটপুট হ্যাঁ, দিচ্ছে নাকি। ওবিজে অফ অবজেক্ট টু, দেখি কোথায় ভুল করেছি। ওবিজে অফ অবজেক্ট টু, দেখে নি এইটাকে পুরোটা কি প্রিন্ট করছে দেখে নি। স্যার ওটা কি আরেকটা কি থার্ড আচ্ছা, ব্র্যাকেটে? কনসোল লগই তো করিনি, কি ঝামেলা। আচ্ছা আচ্ছা হ্যাঁ। আচ্ছা, কনসোল লগই তো করিনি। লগ সেভ করি, সি আরজু গট প্রিন্টেড, হুম, দেখা যাচ্ছে? হ্যাঁ হ্যাঁ ঠিক হ্যাঁ আছে, দেখা যাচ্ছে। দেখে এটা মনে হচ্ছে যে কত একটা হেভি সিনট্যাক্স, কিন্তু কিছুই নয়। প্রথম কথা হচ্ছে এটা আমরা ইউজও করবো না, এটার থেকে বেটার, অনেক বেটার মানে সিনট্যাক্স হচ্ছে ডট অপারেটর দিয়ে করা। কিন্তু এটা আমাদের জেনে রাখতে হবে, বাই এনি চান্স যদি আমরা কখনো কোশ্চেন পাই এরকম, বা কোনো পুরোনো কোড বেসে আমরা দেখতে পাই যে এরকম ভাবে লেখা আছে, তাহলে উই শুড বি এবল টু আন্ডারস্ট্যান্ড দ্যাট। ওকে, আচ্ছা এবার আমি ওকে, আবার ফিরে যাই। কি বলছিলাম? না, আমি দিস কিওয়ার্ডের কথা বলছিলাম। দিস কিওয়ার্ড লোকালি কিরকম বিহেভ করবে? দিস কিওয়ার্ডকে লোকালি যদি কোনো ফাংশনের মধ্যে রাখা হয়, লোকালি কোনো ফাংশনের মধ্যে বা কোনো একটা অবজেক্টের ভেতরে যদি কোনো একটা ফাংশনের মধ্যে রাখা হয়, সেটা এই অবজেক্টটার, যে অবজেক্টে ওটা মানে ইয়ে করা আছে, ওই ফাংশনটা লেখা আছে, তার রেফারেন্সটা স্টোর করে রাখবে। খুব হার্ড লাগলো, আমি আবার বলি। আমি বলছি, দেখে নি এগুলো সব কমেন্ট আউট করি। হুম, আমি বলছি যে ওবিজে অবজেক্টের ভেতরে, ওবিজে অবজেক্টের ভেতরে কি লেখা আছে? ওবিজে অবজেক্টের ভেতরে একটা ফাংশন লেখা আছে, দ্যাট ইজ জব, তাই না? জবটা হচ্ছে কি আর ভ্যালুটা হচ্ছে একটা ফাংশন। এখানে যদি আমি দিস কিওয়ার্ডকে প্রিন্ট করি, লগ দিস,
তাহলে কি আউটপুট পাবো? এটা সেই আমি এখন জবটাকেই পড়াচ্ছি। আউটপুট হবে। না, জবটাকে নয়। না মানে এখানে নেম এজ কারেক্ট, কারেক্ট। যে অবজেক্টের ভেতরে এই ফাংশনটা ডিক্লেয়ার করা আছে, যার ভেতরে দিস কিওয়ার্ডটাকে অ্যাক্সেস করা হচ্ছে, সেই টোটাল অবজেক্টটার রেফারেন্সটা এই দিস কিওয়ার্ডটা স্টোর করে রাখবে। মানে ওই উইন্ডোর মধ্যে যেরকম ছিল ওই রকমই আর কি। কারেক্ট, কারেক্ট, সেম কিন্তু কনসেপ্টটা সেম। যেহেতু উইন্ডো, ওটা ওটা ওখানে যেহেতু আরেকটা গ্লোবালি অ্যাভেলেবল উইন্ডো অবজেক্ট, সে কারণে ওখানে উইন্ডো বলছি। আর যেহেতু এখানে একটা অবজেক্টের ভেতরে লোকালি আছে, সে কারণে অ্যাভেলেবেল। ইয়েস, হ্যাঁ যেহেতু লোকালি অ্যাভেলেবল, সেই কারণে এটা কিন্তু আমি এই অবজেক্টটা বলছি। তাহলে কোন অবজেক্টের রেফারেন্স স্টোর করে রাখবে? এই অবজেক্টটার। তাহলে আমি যদি দিস প্রিন্ট করি তাহলে কিন্তু আর উইন্ডো পাবো? তাহলে কি আর উইন্ডো পাবো? না, না না, উইন্ডো কিন্তু অবজেক্ট পাবো না। পাবো। এবারে কি পাবো? ওবিজেটা পাবো। ওবিজে, ওবিজেতে কি 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 আছে? হোয়াট ইজ ওবিজে? ওবিজে ইজ অ্যান অবজেক্ট যার ভেতর নেম আছে, যার ভেতর এজ আছে, ঠিক আছে, যার ভেতর বাকি সমস্ত কিছু আছে, সমস্ত কিছু, এভরিথিং উইল গেট প্রিন্টেড। বোঝা গেল? দেখে নি একবার, দেখে নি প্রিন্ট করে। কিন্তু সবকিছু মনে রাখতে হবে, এগুলো আমাদেরকে কিসে করতে হবে? এগুলো আমাদেরকে নোড এনভায়রনমেন্টে নয়, এগুলো আমাদেরকে কোথায় করতে হবে? ব্রাউজার এনভায়রনমেন্ট। ব্রাউজার এনভায়রনমেন্টে। ভেরি ডেভেলপার। গুড। এটাকে আমি এবার এখানে যাই, এখানে প্রিন্ট করব। আচ্ছা, ফাংশনটাকে কল করিনি। ফাংশনটাকে কল কিভাবে করবো, কিভাবে চল, খুব তাড়াতাড়ি শাগনিক, কিভাবে কল করবো ফাংশনটাকে? ওই জব, অবজেক্ট ডট ওবিজে ডট ওবিজে ডট জব মেরে দিলেই হবে। জব, ব্র্যাক, বাস। জব অফ। হ্যাঁ, তারপরে ওই প্যারান্থেসিস দিয়ে দিলে হয়ে যাবে। ওকে, ফাইন। কন্ট্রোল আর অল্ট। কনসোল লগ দিন স্যার, নাহলে তো কেন প্রিন্টই কনসোল লগ হবে না। দেবো? কনসোল লগ তো হয় এখানে না, দেওয়া আছে অলরেডি। হ্যাঁ, না না, ঠিক আছে। রাইট, আমি বরং এই আগের কনসোল লগটাকে ডিলিট করে দিই, আগের মানে কমেন্ট করে দিই, রাইট। হ্যাঁ হ্যাঁ, এবার ঠিক আছে, এবার সি, কোনটা প্রিন্ট হলো? নেম, বেঙ্গল কোডিং একাডেমি, এজ 3, ইজ সার্টিফাইড ট্রু, কোর্সেস অ্যারে, জব আরেকটা, আরেকটা কি, জব একটা ফাংশন, আরো অনেক কিছু আছে। সি, বোঝা গেল? দ্যাট অবজেক্ট, যে অবজেক্টের ভেতরে এটা প্রিন্ট করা আছে, যে যে অবজেক্টের ভেতরে এটা অ্যাক্সেস করা হচ্ছে, সেটার রেফারেন্সটা দিস কিওয়ার্ড লোকালি স্টোর করে রাখবে। সো দিস ইজ অ্যাবাউট দিস কিওয়ার্ড। দিস কিওয়ার্ডটা আমাদের বুঝতে হবে খুব ভালো করে, যে দিস কিওয়ার্ড কি বলতে চায় আমাদেরকে। ঠিক আছে? আশা করি কারোর কোনো অসুবিধা এখানে হওয়ার কথা নয়। আমি একটা ছোট্ট কোশ্চেন করি। সাপোজ আমি এখানে লিখলাম, এখানে লিখলাম আমি দিস কিওয়ার্ডটা, ঠিক আছে, আরেকটা ফাংশন আছে, ফাংশনের ভেতরে আমি লিখতে পারি লগ দিস। এটা আমাকে একজন, অন্য একজন কেউ বলবে, অন্য একজন এটা আমাকে বলবে আনসার সোহম বা ঋষভ, সোহম আর ঋষভ দুজনা। কি হবে? হোয়াট উইল গেট প্রিন্টেড? আমি যখন এই অ্যাক্টিভিটি ফাংশনটাকে কল করব, কিভাবে কল করব? ওবিজে ডট ওবিজে টু ডট অ্যাক্টিভিটি। অ্যাক্টিভিটি, তাই তো? অ্যাক্টিভিটি, রাইট। এটাকে যখন আমি কল করব তখন কি প্রিন্ট হবে? সোহম, ওটা ঋষভ, আছো তোমরা? অবজেক্ট। হ্যাঁ স্যার। হ্যাঁ, কে? সোহম তো? না, ঋষভ। হুম, ঋষভ, কি হবে আহ, দিস যখন আমি প্রিন্ট করছি তখন কি হবে? এটা স্যার ওই ওবিজে 2 এর পার্টটাকে। কারেক্ট, কারেক্ট, এই তো, এজ সিম্পল এজ দ্যাট। যেহেতু এখানে আমি মানে কল করেছি, দিস কিওয়ার্ডটাকে অ্যাক্সেস করার চেষ্টা করছি, এটা কি করবে না, এর কারেন্ট যে মানে অবজেক্ট আছে, যে অবজেক্টের ভিতরে এটা প্রিন্ট করা মানে অ্যাক্সেস করা হয়েছে, সেটাকে প্রিন্ট করবে, নট দ্য এন্টায়ার, এন্টায়ার অভিজেটাকে নয় কিন্তু। এখন এই দিস কিওয়ার্ডটা কোন অবজেক্টের পার্ট? ওবিজে টু অবজেক্টের পার্ট, রাইট। ওবিজে টুটা কোন অবজেক্টের পার্ট সেটা দেখার দরকার নেই আমার। ওবিজে টু অবজেক্টের পার্ট, তাহলে আমি যদি অ্যাক্টিভিটিকে কল করি তাহলে ওবিজে টু উইল গেট প্রিন্টেড। সি, ওবিজে টু গট প্রিন্টেড। অ্যারে 4, ফার্স্টেরটা কি অ্যারে আছে? হ্যাঁ, ফার্স্টেরটা একটা অ্যারে আছে, সেকেন্ডেরটা টাইম আছে। সি, টাইম, তারপরে অ্যাক্টিভিটি, হ্যাঁ অ্যাক্টিভিটি, দ্যাটস ইট। বোঝা গেছে? বোঝা গেছে কিরকম ভাবে দিস কিওয়ার্ড কাজ করে? হুম, বলো। স্যার হ্যাঁ। বলছি হুম, যে, হ্যালো স্যার, বলো 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 বলো। বলছি যে পুরোটাকে যদি আমি প্রিন্ট করতে চাই, মানে ওই অবজেক্ট টুটাকে নিয়েও হচ্ছে যে পুরোটা প্রিন্ট করতে চাইলে তখন কি করব? তখন পুরোটা দিস প্রিন্ট হলো কিওয়ার্ড। তো, তখন আমাকে এখানে মানে একটা না, ফাংশন লিখতে হবে যার ভেতর দিস কিওয়ার্ড নেবো। হ্যাঁ মানে ওটা নিয়ে নিলে অবজেক্ট টুটাও নিয়ে নেবে, তাই তো? হ্যাঁ, একদমই। আচ্ছা অবজেক্ট আচ্ছা। টুটা তো অবজেক্টের পার্ট, অভিজের হ্যাঁ পার্ট, হ্যাঁ, তাই ওটা না? জিজ্ঞেস হুম, করছিলাম, হ্যাঁ ওই জন্য। হ্যাঁ, হবে। আর কারোর কোনো কোশ্চেন, কারোর কোনো ডাউট? কেউ কোনো জায়গাটা আরেকবার রিপিট করলে সুবিধা হবে। একটা দিস কিওয়ার্ড দিয়ে টোটালটা করা যাবে, মানে টোটাল একটা টোটালটা জায়গায় বলতে, যেটা টোটালটা বলতে মানে ওবিজে টোটালটা। হ্যাঁ, সেটাই তো বললো, সেটাই তো শাকদিক বললো, যে যদি আমরা এখানে দিস কিওয়ার্ডটা প্রিন্ট করি তাহলে দ্যাট উইল প্রিন্ট দ্য এন্টায়ার ওবিজে অবজেক্ট। ও আচ্ছা। অফকোর্স, হুম তাই না? কারণ এটা ওবিজে একটু টুটাও তো রিপিট একটা করবে? ওবিজের পার্ট। হুম, মানে
তাহলে ওবিজে টু এর ভেতরে তাহলে দেওয়াটা তো না দিলেও তো হবে, তাহলে ওবিজে টুটাতে আরে প্রথমে বাবা, প্রিন্ট আবার করতে একই কোশ্চেন করে। দিলেও হবে না দিলেও হবে, আমি ওই ব্যাপারটা হবে কি না আমি হ্যাঁ ওই ব্যাপারটায় আসছি না। হবে বা হুম হবে না সেই ব্যাপারটা আসবে যখন আমরা কোনো প্রজেক্ট করব। উই আর নাও লার্নিং দ্য কনসেপ্ট, যে কি হয় জিনিসটা, কোথায় কি বিহেভ করে। আমি এখন ঠিক হবে আছে। কি হবে না, কি হবে বা কি হবে না, আলটিমেটলি তো একটা প্রজেক্ট হবে কি হবে না সেটাই তো। হ্যাঁ, হবে, প্রজেক্টের জন্য আমরা সবকিছু এর গ্রামারটা শিখছি এখন। ঠিক আছে, ওকে। আর যদি কারোর কোনো কোশ্চেন না থাকে তাহলে আমি আস্তে আস্তে ডকুমেন্ট অবজেক্ট বা ডকুমেন্ট অবজেক্ট মডেলের দিকে এগোবো। ঠিক আছে। স্যার, হ্যাঁ, স্যার শুনতে পাচ্ছেন আমাকে? হুম হুম হুম, শুনতে পাচ্ছি। স্যার ফার্স্টের ওই জব যে ফাংশনটা আছে হুম। ওইখানে যে স্কিওয়ার্ডটা ইউজ করেছেন, ওইটা ইউজ করলে পুরো অবজেক্টটা কিভাবে প্রিন্ট হচ্ছে একবার রিপিট করবেন? হ্যাঁ, নিশ্চয়ই। দেখো, আমি কি বললাম না, দিস কিওয়ার্ড উইল অলওয়েজ হোল্ড দ্য রেফারেন্স অফ কারেন্ট অবজেক্ট, মানে যে অবজেক্টের ভেতরে ওটাকে অ্যাক্সেস করা হয়েছে। কারেন্ট অবজেক্টটা, তার পেরেন্ট নয় কিন্তু, কারেন্ট অবজেক্টটা। ঠিক সেরকমই আমরা এই জব বলে যে ফাংশন, জব বলে যে কিটা আছে তার এগেনস্টে একটা ভ্যালু হচ্ছে একটা ফাংশন। সেই ফাংশনে আমি দিসটাকে অ্যাক্সেস করেছি, তাহলে এর কারেন্ট অবজেক্টটাকে, এটা কোন অবজেক্টের ভেতরে এটাকে প্রিন্ট করা হয়েছে, না ওবিজে অবজেক্টের ভেতরে, সেই কারণে ওবিজেটা টোটালটা প্রিন্ট হবে। আর অভিজেটার যে অভিজেটা কি, অভিজেটা তো একটা টোটাল অবজেক্ট, তাই না? এখান থেকে শুরু হয়েছে, কোথায় গিয়ে শেষ হয়েছে, এখানে গিয়ে, ওকে, হ্যাঁ তো স্যার এই পুরোটা বুঝেছি। প্রিন্ট হবে। দ্যাটস ইট। থ্যাংক ইউ স্যার, বুঝেছি। আর কারোর কোনো কোশ্চেন? স্যার ওই যে আচ্ছা, তিনটে হ্যাঁ। ডট ইকুয়ালস টু ইউজ করেছিলেন ওটা একটু বলুন। তিনটে ডট ইকুয়ালস টু, মানে তিনটে ইকুয়ালস টু ইউজ করেছিলেন না, ও ওইটা হ্যাঁ, একটা তিনটে ইকুয়ালস। হ্যাঁ, এই মানে জাভাস্ক্রিপ্ট কি বলে না, সি আমি একটা ছোট এক্সাম্পল দিয়ে বলি। এটা কি, লেট লেট এ ইকুয়ালস টু 0, ঠিক আছে, লেট এ ইকুয়ালস টু 0, আর লেট বি ইকুয়ালস টু 0। এটা কি, হোয়াট ইজ দ্য টাইপ অফ বি? অ্যাসাইনমেন্ট না ওটা। না না, বাট হোয়াট ইজ আ লগ, আমি বলছি লগ টাইপ অফ বি, এটা ফার্স্ট টাইপ অফ, একটা স্ট্রিং আর সেকেন্ডটা ইন্টিজার। কারেক্ট কারেক্ট, এটাই বলছি, যে একটা টাইপ অফ বি ইন্টিজার আর একটা হচ্ছে কমা স্ট্রিং। টাইপ অফ এ, আমি যদি করি টাইপ অফ এ কমা টাইপ অফ বি, টাইপ অফ এ কমা টাইপ অফ বি, কি পাবো? নাম্বার আর স্ট্রিং। নাম্বার স্ট্রিং না, প্রথমটা হচ্ছে স্ট্রিং, এটা হচ্ছে স্ট্রিং, আর দ্বিতীয়টা হচ্ছে নাম্বার, তাই তো? প্রাইভেট নাম্বার। স্ট্রিং কারেক্ট আর হ্যাঁ হ্যাঁ। কারেক্ট। আমি যদি এটাকে ইন্টিজার। প্রিন্ট করি, কোথায় প্রিন্ট করি, এখানেই করেছি, স্ট্রিং আর নাম্বার, ঠিক আছে, স্ট্রিং আর নাম্বার। ঠিক আছে, এবারে আমি কি করতে চাইছি, একটা অদ্ভুত জিনিস করতে চাইছি, সেটা হলো লগ, সেটা হলো লগ এ কি ইকুয়ালস টু বি, ডবল ইকুয়ালস টু দিয়েছি, ভেরি কেয়ারফুল, ডবল ইকুয়ালস টু দিয়েছি। ট্রু এ হবে। কি ইকুয়ালস টু বি, কি হবে? ট্রু। ট্রু ট্রু। কেন ট্রু ট্রু। হবে? ওই ডিফল্ট একটা নিয়ে নে না, বলেছিলেন। কারণ হচ্ছে যে ভ্যালুটার সঙ্গে কম্পারিজন হচ্ছে। ওকে, ইয়েস। যারা যারা জানে তারা হ্যাঁ সবাই চুপ, চুপ, সবাই চুপ, যারা নতুন তাদেরকে বলতে দাও। ঠিক আছে, সবাইকে কোশ্চেন, জাভাস্ক্রিপ্ট কি বলে না, এটা তো একটা স্ট্রিং আর এটা একটা নাম্বার, নাম্বারের সাথে স্ট্রিংকে আমি কম্পারিজন করছি, ঠিক আছে, তাহলে কি আউটপুট পাবো? অফকোর্স ফলস পাবো, তাই না? ফলস। ফলস, তাই না? কিন্তু জাভাস্ক্রিপ্ট একটুখানি অন্যরকম ভাবে ভাবে। জাভাস্ক্রিপ্ট বলে যে না, তুমি যখন ডবল ইকুয়ালস টু দিয়েছো তখন আমি এর টাইপটা চেক করবো না, তখন আই উইল নট চেক ইটস টাইপ, আই উইল অনলি চেক ইটস কন্টেন্ট। যারা নতুন, যারা জানে না তাদের জন্য বলছি আমি, আর যারা জানেন তারা চুপ। ঠিক আছে, এ আর বি, এ আর বি, তাহলে কি, যদি আমি ইকুয়াল করি ডবল ইকুয়ালস টু দিয়ে, যেটা নর্মালি আমরা করে থাকি কম্পারিজন অপারেটর, তাহলে আমরা কি পাবো? ট্রু, সি, ট্রু পেলাম। কিন্তু আমাদের কি পাওয়া উচিত ছিল? ফলস পাওয়া উচিত ছিল, তাই না? কারণ এই দুটো তো আলাদা, এটা হচ্ছে স্ট্রিং আর এটা হচ্ছে নাম্বার। তো জাভাস্ক্রিপ্ট বলছে তুমি যদি ডবল ইকুয়াল টু দাও তাহলে কিন্তু আমি কি চেক করবো না, আমি চেক করবো না এর টাইপটা কি, আমি শুধুমাত্র চেক করবো এর কন্টেন্টটা কি। আচ্ছা, এবারে বলো তো এ, আমি যদি এখানে দিই এ, তাহলে কি হবে? এ ফলস যদি আমি আছে। এখানে দিই তাহলে ফলস আসবে, তাহলে ফলস আসবে, ঠিক আছে, সি ফলস আসবে। কিন্তু এর যেহেতু কন্টেন্টটা সেম, দুটোই জিরো আছে, সেই কারণে কি চেক করেনি, এর টাইপটাকে আর চেক করেনি, রাইট, এর টাইপটাকে আর চেক করেনি জাভাস্ক্রিপ্ট। যা কি বলছে, জাভাস্ক্রিপ্ট বলছে যদি তুমি ডবল ইকুয়াল টু দাও তাহলে আমি টাইপটা চেক করবো না, তোমাকে যদি তুমি টাইপটাও চেক করতে হয় তাহলে তোমাকে তিনটে ইকুয়াল টু দিতে হবে। দিস ইজ কল্ড স্ট্রিক্টলি কম্প্যারিজন অপারেটর, দিস ইজ কল্ড স্ট্রিক্ট, স্ট্রিক্ট কম্প্যারিজন, কম্প্যারিজন অপারেটর। ঠিক আছে, স্ট্রিক্ট কম্প্যারিজন অপারেটর। দেখতে পাচ্ছ তোমরা কতজন জানে এটা, এটা ভেরি 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 ইউজফুল ইন এভরিডেজ লাইফ। আমরা এরপর থেকে আর কখনো ডবল ইকুয়াল টু ইউজই করবো না, তাহলেই ঝামেলা মিটে গেল।
আমরা সবসময় ট্রিপল ইকুয়াল টুটাই ইউজ করি। ট্রিপল ইকুয়াল টু মানে অদ্ভুত একটা জিনিস বলছি আমি, দ্যাট ইজ কল্ড স্ট্রিক্টলি কম্পারিজন অপারেটর। ঠিক আছে, বোঝা গেছে সবাই? এবার যদি আমি করি তাহলে কি পাবো? আউটপুট ফলস। ক্যান ইউ সি? ফলস। ঠিক আছে, কি বোঝা গেল না বোঝা গেল না? সাপোজ আমি এখানে করছি 10, আমি এখানে করছি 10 আর এখানে করলাম 10, তাহলে কি আউটপুট পাবো? এবার স্ট্রিক্ট কম্পারিজন অপারেটরে কি আউটপুট পাবো? ফলস। ফলস। আর এখানে যদি আমি False. উইক উইক False. কম্পারিজন অপারেটর করি তাহলে ট্রু। ট্রু ট্রু। ট্রু। True. ট্রু। সি, ট্রু পেলাম। যদি এখানে আমি স্ট্রিক্ট করে দিই তাহলে ফলস। বলতে পারবে বুঝিয়ে? সবাইকে বুঝিয়ে বলতে পারবে? এমন ভাবে বুঝবে যেন তুমি অন্য কাউকেও ভালো করে বোঝাতে পারো। কি প্রবলেমটা কি? না, প্রবলেমটা হচ্ছে উইকলি কম্পারিজন অপারেটর উইল অনলি চেক দ্য কন্টেন্ট অ্যান্ড কম্পেয়ার। ইফ বোথ আর সেম, বোথ দ্য কন্টেন্টস আর সেম, দেন ইট উইল রিটার্ন আ ট্রু, রিগার্ডলেস চেকিং ইটস টাইপ। আর স্ট্রিক্টলি কম্পারিজন অপারেটর কন্টেন্টের সাথে সাথে টাইপটাকেও চেক করে। কারেক্ট? ওকে, এটা বলার ছিল একটা। আর কি বলার আছে? হ্যাঁ, ডমে প্রবেশ করার আগে, ডমে যাওয়ার আগে আরেকটা নতুন জিনিস, একটা জিনিস আছে, দ্যাট ইজ স্প্রেড অপারেটর। স্প্রেড অপারেটর ইজ ভেরি 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 ইউজফুল। স্প্রেড অপারেটরটা আমি একটু বুঝিয়ে দিই। আমি একটা সাপোজ একটা কোনো অবজেক্ট নিচ্ছি, আমি এই অবজেক্টটা এরপর থেকে কপি করে নিই। এই অবজেক্টটাই আমি এখান থেকে কপি করে নিই। ওকে, এটা হচ্ছে একটা অবজেক্ট। ঠিক আছে, এই অবজেক্টের এই জব পার্টটা এখান থেকে আমি সরিয়ে দিলাম, এটার প্রয়োজন নেই এখন। সিম্পল রাখি। ওকে, তো আমি কি করছি? লেট লেট ওবিজে 2 ইকুয়ালস টু ওবিজে 1, ওবিজে 1। ঠিক আছে, লেট ওবিজে 2 ইকুয়ালস টু ওবিজে 1। এবার আমি কি করলাম? লেট, আচ্ছা, ওবিজে 2, এরপর আমি করব ওবিজে 2 ডট এজ ইকুয়ালস টু 5 ইয়ার্স, 5 ইয়ার্স। ঠিক আছে, আমি চেঞ্জ করলাম। এরপরে আমি প্রিন্ট করলাম লগ লগ ওবিজে 1 ডট এজ কমা ওবিজে 2 ডট এজ। কি আউটপুট পাবো? স্যার ওখানে ওবিজে ওয়ানটা ক্যান্সেল করুন, কাটুন। হুম, আচ্ছা, ওবিজে এখানে ওবিজে ওয়ান 1, হবে না, ঠিক আছে, শুধু হ্যাঁ। ওবিজে 1 বাস। ঠিক আছে, ওবিজে 1 ডট এজ আর ওবিজে 2 ডট এজ, কি আউটপুট পাবো? 3 years, 5 years, 3 ইয়ার্স। ওবিজে 1 ডট 5. এজটা আমাকে দেবে 3 ইয়ার্স, আর ওবিজে 2 ডট এজটা আমাকে দেবে 5 ইয়ার্স। আর 5 কেউ? years. আর কেউ? এটাই পড়িয়েছিলাম কিন্তু, মানে হ্যাঁ, যারা আনসার দিলে তার মানে তাদের হয়নি এটা এখনো, কিন্তু এটা আমি আগে পড়িয়েছিলাম যে দুটোই এটার 5 years প্রবলেমটা হবে। হচ্ছে হয়েছে। দুটোই 5 ইয়ার্স হবে। ঠিক আছে, দুটোই 5 হ্যাঁ ইয়ার্স মানে হবে, দুটোই 3 ফাইভ ইয়ার্স 5 ইয়ার্স ইয়ার্স হবে না। তার কারণ হচ্ছে, চেঞ্জ তার করে কারণ, দিয়েছি তো ইয়েস কারেক্ট, আমি অবজেক্ট। অবজেক্ট 2 ইকুয়ালস টু অবজেক্ট 1 করলাম সোমেনদা। এখানে আমি অবজেক্ট 2 ইকুয়ালস টু অবজেক্ট 1 করলাম। যখনই এটা করছি তখন এটা না হিপে স্টোর হচ্ছে, যেহেতু এটা নন প্রিমিটিভ টাইপ ডেটা, সেই কারণে এটা হিপে স্টোর হচ্ছে। হিপে স্টোর হচ্ছে, ঠিক আছে, হিপে এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে, এই অবজেক্টটা ক্রিয়েট হয়েছে। নেম, ঠিক আছে, নেম এজ ইজ সার্টিফাইড ক্রিয়েট হলো। এর রেফারেন্স নাম্বার হচ্ছে সাপোজ 200, আর এটা হচ্ছে আমার গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট জিইসি, আর এটা কল স্ট্যাক। এখানে আমি কি করেছি? লেট ওবিজে 1, ঠিক আছে, লেট ওবিজে 2, ওবিজে 2 ইকুয়ালস টু ওবিজে 1, ওবিজে 2 ইকুয়ালস টু ওবিজে 1। হোয়াট ইজ ওবিজে 1? ওবিজে 1 হচ্ছে অ্যাকচুয়ালি #200। তাহলে ওবিজে 2 তেও অ্যাকচুয়ালি কি আসবে? #200, রাইট? তাহলে ওবিজে 2 আর ওবিজে 1 এখন সেম মেমোরি লোকেশনকেই পয়েন্ট করছে। ওবিজে 1 আর ওবিজে 2 এখন সেম মেমোরি লোকেশনকেই পয়েন্ট করছে, রাইট? দুটোই এই সেম মেমোরি লোকেশনকে পয়েন্ট করছে। তারপরে আমি করেছি ওবিজে 2 ডট এজ, মানে এই ওবিজে 2 মানে কি? 200, #200 ডট এজ। দেখি #200 কি আছে, এটা কি একটা অবজেক্ট আছে? হ্যাঁ, একটা অবজেক্ট আছে। এখানে কি এজ বলে একটা ভ্যারিয়েবল আছে? হ্যাঁ আছে। এজ ইকুয়ালস টু, আমি এখানে চেঞ্জ করে দিলাম কি, 3 ইয়ার্স ছিল, এই 3 ইয়ার্সটাকে কেটে আমি চেঞ্জ করে দিলাম 5 ইয়ার্স। তাহলে এটা কি হয়ে গেল? 5 ইয়ার্স। 5 ইয়ার্স যখনই হলো, এরপরে আমি ওবিজে 1 ডট এজটা যখন করছি, হোয়াট ইজ ওবিজে 1 ডট এজ? #200 ডট এজ। #200 ডট এজে কি আছে? 5 ইয়ার্স। ওকে, 5 ইয়ার্স গট প্রিন্টেড। তারপরে কি আছে? ওবিজে 2 ডট এজ। হোয়াট ইজ ওবিজে 2 ডট এজ? ওবিজে 2 ইজ #200, #200 এ যাই, #200 ডট এজ, হোয়াট ইজ #200 ডট এজ? দ্যাট ইজ 5 ইয়ার্স। তাহলে দুটোই কিন্তু 5 ইয়ার্স প্রিন্ট হবে। ওকে,
ঠিক আছে, এটা আমি বলেছিলাম আগে, আরেকবার আমি রিপিট করে দিলাম। এটা হচ্ছে একটা বিহেভিয়ার জাভাস্ক্রিপ্টের। এবারে আসি, দিস ইজ নোন অ্যাজ, এটাকে কি বলে? এটাকে কি বলে? দিস ইজ কল্ড ডিপ কপি। বলেছিলাম এটা, দিস ইজ কল্ড দিস কপি, দিস ইজ কল্ড ডিপ কপি, ডিপ কপি, ডিপ কপি। এবারে আমি কি করছি, মাইক্রোফোনটা একটু অফ, কেউ যদি কারো অন থাকে। আর নেক্সট যে জিনিসটা আমি করাবো, দ্যাট ইজ শ্যালো কপি কিভাবে করতে হয়। তার জন্য আমাদেরকে একটা অপারেটর পড়তে হবে, দ্যাট ইজ কল্ড স্প্রেড অপারেটর। আমি এই অবজেক্ট ওয়ানে স্প্রেড অপারেটর ইউজ করছি। হোয়াট ইজ স্প্রেড অপারেটর? না, স্প্রেড অপারেটর সিনট্যাক্স হচ্ছে, সিনট্যাক্স কেউ জানে? সিনট্যাক্স হচ্ছে ডট 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 ওবিজে ওয়ান, বা ডট 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 অবজেক্টের নাম, ঠিক আছে, ডট 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 ওবিজে ওয়ান, ঠিক আছে, এইটাকে বলে স্প্রেড অপারেটর, ঠিক আছে। এই ডট 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 এই জিনিসটাকে বলে স্প্রেড অপারেটর। ওকে, তাহলে আমি কি বলবো, মানে স্প্রেড অপারেটর ইজ নাথিং বাট দুদিকের যে ব্র্যাকেট দুটো আছে সেই ব্র্যাকেট দুটোকে টেনে খুলে দেবে, টেনে খুলে দেবে, ঠিক আছে, দ্যাট ইজ স্প্রেড অপারেটর। বোঝা যাচ্ছে না? আমি আরো ডিটেলসে বলছি। সাপোজ আমি কি করলাম, ওবিজে ওবিজে টু ইকুয়ালস টু, ওবিজে টু ইকুয়ালস টু ডট 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 ওবিজে ওয়ান, ঠিক আছে, ডট 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 ওবিজে ওয়ান, আর এটাকে আমি রাখছি কিসের ভিতরে? একটা অবজেক্টের ভেতরে। এবারে মাই কোশ্চেন ইজ, এবারে যদি আমি করি ওবিজে ওয়ান ডট এজ বা ওবিজে টু ডট এজ, সাপোজ ওবিজে টু ডট এজ ইকুয়ালস টু 5 ইয়ার্স, 5 ইয়ার্স। এরপরে আমি করলাম লগ, লগ ওবিজে ওয়ান ডট এজ কমা ওবিজে টু ডট এজ, কি হবে? এবারে আউটপুটটা কি হবে? সবাই, এখানে এভরিবডি ক্যান ট্রাই। 3 ইয়ার্স 5 ইয়ার্স হবে। ইয়েস, কারেক্ট। এবারে এবারে ডিফারেন্ট থ্রি হওয়া ইয়ার্স, উচিত। হ্যাঁ, এবারে 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স হবে, তার কারণ দিস ইজ কল্ড, সি 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স, ক্যান ইউ সি? দেখা যাচ্ছে? দিস ইজ 3 ইয়ার্স অ্যান্ড 5 ইয়ার্স, ঠিক আছে। তাহলে কেন এটা এরকম হলো? এই যে 3 ইয়ার্স স্প্রেড অ্যান্ড অপারেটর। 5 ইয়ার্স, হ্যাঁ, এটা কেন হলো? তার কারণ হচ্ছে স্প্রেড অপারেটর। এটাকে বলে শ্যালো কপি, দিস ইজ কল্ড শ্যালো কপি। এই কোশ্চেনগুলো কিন্তু তোমাদের আসবে, আমি এইভাবে বোঝাচ্ছি, মানে খুব হেভি হেভি ওয়ার্ড না ইউজ করে একদম সিম্পলি ভাবে বোঝাচ্ছি, কিন্তু কনসেপ্টগুলো কিন্তু তোমাদের আসবে ইন্টারভিউ যারা দেবে, জাভাস্ক্রিপ্টের ইন্টারভিউ যারা দেবে, এগুলোই ইন্টারভিউর কোশ্চেন। ইন্টারভিউতে কোনো হার্ড অ্যান্ড ফাস্ট বিশাল, এখানে অনেকে আছেন যারা ইন্টারভিউ নেন অলসো, তাই না? তারাও বলতে পারবেন যে এই কোশ্চেনগুলোই আসে, ঠিক আছে। ওকে, তো দিস ইজ কল্ড শ্যালো কপি। কেন এটা এরকম হলো? কেউ আমাকে এক্সপ্লেন করতে পারবে কেন এটা এরকম হলো? এখানে অবজেক্ট টু এর জন্য একটা নতুন রেফারেন্স ক্রিয়েট হলো। কারেক্ট, কারেক্ট, একটা নতুন রেফারেন্স। আগেরটা যেমন আগের রেফারেন্সটাকেই পয়েন্ট করছিল, এখানে একটা নতুন রেফারেন্স ক্রিয়েট হলো। সাপোজ দিস ইজ মাই হিপ এরিয়া, দিস ইজ মাই হিপ এরিয়া, দিস ইজ মাই কল স্ট্যাক, গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সট। আর এবারে অবজেক্ট ওয়ানটা এখানে ক্রিয়েট হয়েছে, ওবিজে ওয়ান ইকুয়ালস টু, এখানে একটা অবজেক্ট, এখানে একটা অবজেক্ট হ্যাশ 200, আর গ্লোবাল এক্সিকিউশন কনটেক্সটে ওবিজে ওয়ান ইকুয়ালস টু হ্যাশ 200। তারপরে নেক্সট ওবিজে টু ইকুয়ালস টু ডট 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 ওবিজে ওয়ান, মানে কি? ডট 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 ওবিজে ওয়ান মানে হচ্ছে এই দুপাশের যে কার্লি ব্রেসেস, এই দুটোকে সরিয়ে দিলাম আমি, এরকম ভাবে ভাবতে পারি, দুপাশের কার্লি ব্রেসেসটাকে সরিয়ে দিলাম, সরিয়ে দিয়ে আমি এখানে আবার নতুন আরো দুটো কার্লি ব্রেসেস দিয়েছি, তাই না? এই যে এখানে একটা, এখানে একটা, নতুন একটা দুটো নতুন দুটো কার্লি ব্রেসেস আমি দিয়েছি, তার মানে একটা নতুন অবজেক্ট ক্রিয়েট হবে, নতুন অবজেক্ট, ঠিক আছে। নতুন অবজেক্ট যখন ক্রিয়েট হলো, তাহলে ওবিজে টু ইকুয়ালস টু কি? একটা নতুন অবজেক্ট, কিন্তু এর কন্টেন্ট গুলো আমি কোথা থেকে কপি করবো? এর কন্টেন্ট গুলো আমি কপি করবো ওবিজে ওয়ান থেকে। তাহলে এখানে আরেকটা নতুন অবজেক্ট, নতুন একটা লোকেশনে, নতুন একটা রেফারেন্সে ওবিজে টু ক্রিয়েট হলো, ওবিজে টু ইকুয়ালস টু নতুন একটা অবজেক্ট যার কন্টেন্ট ইজ সিমিলার টু দ্য ওবিজে ওয়ান, ঠিক আছে। আর এর রেফারেন্স নাম্বার হচ্ছে হ্যাশ 300। তাহলে ওবিজে টুতে এখন কি হচ্ছে? হ্যাশ 300। এরপরে যদি আমি করি ওবিজে ওয়ান, ওবিজে টু ডট এজ, তার মানে ওবিজে টু এর যে এজটা আছে সেটা চেঞ্জ হয়ে যাবে, দিস উইল বি 5 ইয়ার্স, আর এখানে কিন্তু 3 ইয়ার্সই আছে। এরপরে যদি আমি ওবিজে ওয়ান ডট এজ করি তাহলে 3 ইয়ার্স পাবো, আর ওবিজে টু ডট এজ করি তাহলে আমি 5 ইয়ার্স পাবো। দিস ইজ হাউ উই ক্যান পারফর্ম শ্যালো কপি ইন আওয়ার প্রোগ্রাম। বোঝা গেছে? বোঝা গেছে? আচ্ছা, এটা কি শুধুমাত্র আমরা অবজেক্টের ক্ষেত্রেই করতে পারি? না, অবজেক্টের ক্ষেত্রেই শুধুমাত্র নয়, এটা রিয়েক্টে সব থেকে বেশি ইউজ হবে বোধহয়, ডট ডট ডট, অর্থাৎ স্প্রেড অপারেটর, ঠিক আছে। আমি সাপোজ একটা ইয়ের জন্য করি, এর জন্য করি, ঠিক আছে, এর জন্য আমি কি করলাম না, লেট এ আর আর ওয়ান ইকুয়ালস টু, লেট এ আর আর ওয়ান ইকুয়ালস টু 10, 34, 65, 67, 89, সামথিং লাইক দ্যাট, ওকে। লেট এ আর আর টু ইকুয়ালস টু
আমি কি করছি, ডট 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 ARR1, ঠিক আছে? তাহলে ওটা কিন্তু স্প্রেড হলো, স্প্রেড হয়ে গেল মানে দুদিকের দুদিকের কোনটা সরে গেল, দুদিকের যে স্কোয়ার ব্র্যাকেটগুলো আছে সেই দুটো সরে গেছে, ঠিক আছে? এখন তাহলে এই দুটোকে আমি আবার নতুন একটা এর মধ্যে রাখতে চাইছি, তাহলে দুদিকে আমি দুটো স্কোয়ার ব্র্যাকেট দিয়ে দেবো, অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট। ঠিক আছে, এবারে এটা তো আছেই, আগের কন্টেন্টটা তো আছেই, তার সাথে আমি আরো নতুন কিছু কন্টেন্ট দিতে চাইছি। সাপোজ আমি দিতে চাইছি 1 2 3 কমা 4 5 6 কমা 9 8 7, সামথিং লাইক দ্যাট। তাহলে এর 2টাকে যদি আমি এখন প্রিন্ট করি তাহলে কি হবে, আউটপুট কি পাবো? 10 34 65 67 89 1 2 3 4 5 6 9 8 7। ডিড ইউ আন্ডারস্ট্যান্ড? ডট 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 ARR উইল বি দ্য কন্টেন্ট অফ দ্য, যেখান থেকে আমি কপি করছি, আমি জাস্ট কপি আচ্ছা করছি। সৌভিক, বলো। এই 1 2 3 4 5 6 আর 9 8 7টাকে যদি ARR এর ওয়ানে দিয়ে দিই, মানে ওয়ানের আগে দিয়ে দিই, হুম তাহলে হবে, রাইট? হ্যাঁ হ্যাঁ, যেখানে খুশি, হুম। জাস্ট জাস্ট আমাদেরকে বুঝতে হবে যে ডট 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 ARRটা আগের কন্টেন্টের কপি, নাথিং এলস। এরপরে আমরা এটাকে একটা নর্মাল ভ্যারিয়েবল হিসেবেও ট্রিট করতে পারি। ফর এক্সাম্পল আমি এর আগেও দিলাম 45, ঠিক আছে, 67 89 কমা ডট 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 ARR। তাহলে এখন নতুন আমাদের ARR2টাকে যদি প্রিন্ট করি তাহলে কি হবে? 45 67 89 10 34 65 67 89 1 2 3 4 5 6 9 8 7। স্যার বলছি যে ওইটা আপনার স্ট্রিং হলেও তো হবে একই মানে ইয়েস 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 সিস্টেমটা। ইয়েস, আমি জাস্ট একটা এক্সাম্পল দিলাম, স্ট্রিং এর জন্য সেম, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, তো আহ, আমরা বড় বড় অবজেক্টকে একটা জায়গা থেকে আরেকটা জায়গায় যখন কপি করবো, রিয়াক্টে, তখন সিম্পলি আমরা স্প্রেড অপারেটর ইউজ করবো, আমরা কিন্তু জাস্ট কপি পেস্ট করবো না, স্প্রেড অপারেটর ইউজ করবো। আচ্ছা সৌভিক, আরেকটা হ্যাঁ। জিনিস, হুম ARR ওয়ানে যদি সবকটা এলিমেন্ট স্ট্রিং থাকে, হুম, আর ARR 2 তে যদি লাইক নাম্বার থাকে, তাহলে তো তাহলেও হয় হবে, কোনো অসুবিধা নেই। অ্যাজ হবে। পার জাভাস্ক্রিপ্টের যেটা রুলস বলছে, যে জাভাস্ক্রিপ্টের অ্যারে হচ্ছে হেটেরোজিনিয়াস, যে কোনো রকমের ডেটা এখানে স্টোর করতে পারে, তো ইউ ক্যান অলওয়েজ স্টোর। সাপোজ তোমার যদি এখানে কোনো কি থাকে, হ্যালো অরিজিৎ, তা, ঠিক আছে, সাপোজ কিছু একটা, তো এটাও হবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, কোনো কোনো এরার নেই। ঠিক আছে, আমি যদি এখানে লগ করি, লগ ARR2 সি স্যার 45 ওটাকে 67 89। নর্মাল স্ট্রিং একবার নিন, নর্মাল স্ট্রিং নিয়ে এখানে প্রিন্ট করলেও তো হবে। মানে কোনটাকে? নর্মাল মানে যদি অ্যারে না নিয়ে যদি আমি নর্মালি লিখি যে হ্যালো অরিজিৎ মানে পুরোটাকে হুম, একটা এতে রেখে নর্মালি পরেরটাকে আমি অ্যারে করে দিতে পারি, তাও তো হবে মানে কপি যখন করছি। না, তুমি অনেকগুলো স্ট্রিংকে এক জায়গায় কি করে রাখবে উইদাউট ইউজিং অ্যান অ্যারে? না না আমি বলছি নর্মাল স্ট্রিং মানে ধরুন আচ্ছা হ্যালো ঠিক আছে, একটা আমি string। একটা স্ট্রিং রাখলাম, ঠিক আছে, ওকে। হ্যাঁ তো ওটাকে যখন আমি কপি করছি হুম তো হুম, তখন হ্যাঁ হ্যাঁ হচ্ছে। হ্যাঁ, অ্যারে 1 এর মধ্যে শুধুমাত্র অ্যালোটা আসবে। হ্যাঁ আমি সেটাই বলছি। হ্যাঁ আসবে, কোনো অসুবিধা নেই। ঠিক আছে, বোঝা মানে গেছে? মেনলি ওটা একটা ভ্যালুকেই কপি করে তাই তো, মানে ওই একদম যে একদম, ভ্যালুটা দেয়। কন্টেন্টটাকে কপি করে নেবে, নাথিং এলস। ঠিক আছে, আমি একটু ডমের ইন্ট্রোডাকশনটা আজকে দিই। ঠিক আছে, ডকুমেন্ট অবজেক্ট মডেলের ইন্ট্রোডাকশনটা দিই। আচ্ছা, এর জন্য আমাদেরকে বুঝতে হবে যে উইন্ডো অবজেক্টে আবার একবার যেতে হবে। উইন্ডো অবজেক্ট ইজ ভেরি 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 ইম্পর্টেন্ট অবজেক্ট, যত মানে টোটাল ডম ম্যানিপুলেশনটা উইন্ডো অবজেক্টের ভেতরেই হয়। এটা আমরা আস্তে আস্তে বুঝতে পারবো। সবাই লিভ করে যাচ্ছে কেন, কারা লিভ করে যাচ্ছে? 24 থেকে 20 হয়ে গেল। ঠিক আছে, আহ, আচ্ছা আমি চাই উইন্ডো অবজেক্টে, ঠিক আছে, ওই উইন্ডোর ভেতরে না ডকুমেন্ট বলে আরেকটা অবজেক্ট আছে। সি, আমি যদি এখানে উইন্ডোটাকে প্রিন্ট করি, আমরা যদি এখানে কি প্রিন্ট করি, লগ উইন্ডো, লগ যদি আমি করি উইন্ডো, আর এখানে লাইভ সার্ভার দিয়ে ওপেন করাই আছে, আমি যদি এখানে যাই তাহলে দেখতে পাবো যে এখানে ডকুমেন্ট বলে একটা জিনিস আছে, ABCDDC, ডকুমেন্ট দেখা যাচ্ছে, ডকুমেন্ট। ঠিক আছে, তো এই ডকুমেন্টটা কি করে, ডকুমেন্টটা কি করে কেউ বলতে পারবে? ডকুমেন্টটা কি কি করে, ডকুমেন্টটা কোন ডেটাটাকে স্টোর করে রাখে? ডকুমেন্টটা আমাদের এই ওয়েব পেজটার ব্যাপারে পুরো ডিটেলসটা স্টোর করে রাখে। ঠিক আছে, ওয়েব পেজ ইন দ্য সেন্স যেটুকু আমরা আমাদের ওয়েবসাইটে দেখতে পাচ্ছি। ফর এক্সাম্পল এখন আমরা এইটুকু দেখতে পাচ্ছি, রাইট? এইখানে আমরা যা যা দেখতে পাচ্ছি সেই সব কিছু কে স্টোর করে রাখবে? সেই সব কিছু স্টোর করে রাখবে এই ডকুমেন্ট, ডকুমেন্ট অবজেক্টে, রাইট? তাহলে উইন্ডোর সাথে ডকুমেন্টের ডিফারেন্সটা কি? একটা তো ডিফারেন্স হলো যে ডকুমেন্ট ইজ আ সাব অবজেক্ট অফ উইন্ডো অবজেক্ট, তাই তো?
ডকুমেন্ট ইজ অ্যান অবজেক্ট প্রেজেন্ট ইনসাইড উইন্ডো অবজেক্ট, তাই তো? আর সেকেন্ড কি ডিফারেন্স, না উইন্ডো স্টোরস ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য ব্রাউজার, ইচ অ্যান্ড এভরি ইনফরমেশন অ্যাবাউট দ্য ব্রাউজার। আর ডকুমেন্ট স্টোর ইচ অ্যান্ড এভরিথিং অ্যাবাউট দ্য ওয়েব পেজ, ওয়েব পেজের ব্যাপারে সবকিছু ডকুমেন্ট স্টোর করে রাখে, ঠিক আছে? তাহলে ডকুমেন্ট কি বোঝা গেল? ক্লিয়ার হলো সবাই? স্যার ডকুমেন্ট কি আরেকবার ক্লিয়ার বলুন, হয়েছে? বুঝতে পারছি না। দাদা আর একবার বলে দাও না। হুম হুম। এই উইন্ডো অবজেক্টটা যেটা আমি প্রিন্ট করলাম, এই উইন্ডো অবজেক্টের ভেতরে আরেকটা অবজেক্ট আছে, দ্যাট ইজ কল্ড ডকুমেন্ট অবজেক্ট। ডকুমেন্ট অবজেক্ট বলে যে আমি উইন্ডো তো টোটাল ব্রাউজারের ব্যাপারে সবকিছু স্টোর করে রাখছে, আর এই হ্যাঁ। যে এই যে ডকুমেন্ট বলে যে আমি ওয়েব পেজটার ব্যাপারে সবকিছু স্টোর করে রাখবো, রাইট? আমি এই ওয়েব পেজটার ব্যাপারে সবকিছু স্টোর করে রাখবো, মানে ওয়েব পেজটার ব্যাপারে মানে যেটুকু আমি দেখতে পাচ্ছি, আমার আমার কাছে ভিজিবল যতটুকু, এই টোটালটা আমার কাছে ভিজিবল, রাইট? এই যে এই টোটালটা আমাদের কাছে ভিজিবল, রাইট? এইটা হচ্ছে আমার মানে ওয়েব। স্যার ডকুমেন্ট অবজেক্টটা হচ্ছে ডাইনামিক আর কি, মানে যদি আমি একটা ওয়েব পেজ থেকে আরেকটা ওয়েব পেজে সরে যাই ও তখন চেঞ্জ চেঞ্জ হয়ে হবে, যাবে। তখন চেঞ্জ হয়ে যাবে, রাইট? তখন চেঞ্জ আমি এইটুকু জায়গায় যেটুকু দেখতে পাচ্ছি, দিস ইজ মাই ডকুমেন্ট। আমি এইটুকু এরিয়াতে যেটুকু দেখতে পাচ্ছি, রাইট? এটা হচ্ছে আমার ডকুমেন্ট, এটা হচ্ছে আমার ডকুমেন্ট। ডকুমেন্ট হ্যাঁ এইটার দাদা। ব্যাপারে সমস্ত কিছু স্টোর করে রাখবে, এখানে যা যা আছে এখানে যা যা এলিমেন্ট এখানে আছে সমস্ত কিছু স্টোর করে রাখবে। দিস ইজ মাই ওয়েব পেজ, তাই না? এটাই তো আমার ওয়েব পেজটা। আমার ওয়েব পেজটা কি? আমার চোখে যেটা দেখতে পাচ্ছি সেটাই তো ওয়েব পেজটা। দিস ইজ মাই ওয়েব পেজ, রাইট? যেখানে আমি দাগ কাটছি, দিস ইজ মাই ওয়েব পেজ। তো এটার ব্যাপারে সবকিছু কে স্টোর করে রাখবে, না ডকুমেন্ট অবজেক্ট। এটার ব্যাপারে সবকিছু স্টোর করে রাখবে ডকুমেন্ট অবজেক্ট। আর উইন্ডো হচ্ছে এর সুপার অবজেক্ট, অর্থাৎ এর পেরেন্ট অবজেক্ট উইন্ডো। উইন্ডো, ঠিক আছে? উইন্ডো কি করবে, না টোটাল ব্রাউজারের ব্যাপারে এভরিথিং, এভরিথিং অফ দিস ব্রাউজার, সবকিছু 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 ব্রাউজারের ব্যাপারে। কারেন্ট ডকুমেন্টটাও একটা পার্ট হচ্ছে উইন্ডো অবজেক্টের, তাই না? তাহলে কারেন্ট উইন্ডোটাও চলে এলো এখানে, ঠিক আছে? সবকিছু এভরিথিং উইল গেট স্টোরড ইনসাইড উইন্ডো অবজেক্ট। আমি কি বললাম বোঝা গেছে? আমি কি বললাম বোঝা গেছে? এবারে এই ডকুমেন্টটা কাজ কিভাবে করে সেটা আমাদেরকে দেখতে হবে, ঠিক আছে? তার জন্য আমাদেরকে কোডে যেতে হবে। কোডে গেলাম, অ্যান্ড দিস ইজ মাই HTML, দিস ইজ মাই HTML। আমি এখানে কিছু কোড লিখি, সাপোজ আমি এখানে লিখলাম বডির ভেতরে ডিভ, ঠিক আছে? ডিভ। আর কি করলাম, ডিভের ভেতরে এটাকে নাম দিলাম ক্লাস কন্টেনার। আর এর ভেতরে লিখলাম আরো দুটো ডিভ, সাপোজ ডিভ ইন্টু টু, এমেট ডিভ ইন্টু টু। আর এরপরে আমি লিখলাম সাপোজ একটা পি ট্যাগ, পি পি ট্যাগে লিখলাম বেঙ্গল কোডিং একাডেমি, একাডেমি, ওকে? এই ডিভের ভেতরে কি লিখবো, এটা হচ্ছে চাইল্ড ওয়ান, সাপোজ দিস ইজ ক্লাস দিলাম, এখানে একটা ক্লাস দিলাম C1, চাইল্ড ওয়ান। আর এটা হচ্ছে আমার চাইল্ড টু, চাইল্ড ক্লাস C2, C2, ওকে? এখানে আমি এই ডিভের ভেতরে কি লিখবো, উম, এই ডিভের ভেতরে কি লেখা যায়, কেউ একটা কোনো এলিমেন্টের নাম বলো যেটা এর ভেতরে লিখতে পারি আমি। H1, সাপোজ কোন একটা H1 দিলাম, H1 ট্যাগ। H1 এর ভেতরে দিলাম হ্যালো। আর এটার ভেতরে দিলাম H2 ট্যাগ, হাউ আর ইউ, হাউ আর ইউ। এই যে আমরা যা লিখছি না HTML এ, সবকিছু ইন্টারনালি একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট হয়। কি বললাম, এই সব কিছু হোয়াট এভার আই এম রাইটিং ইনসাইড দিস HTML অলসো উইল গেট কনভার্টেড ইনটু আ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট ইন্টারনালি, ওকে? তো এটাকে যদি আমি দেখি এখন আমার ওয়েব পেজে, তাহলে দেখতে পাবো যে হ্যালো, হাউ আর ইউ আর বেঙ্গল কোডিং একাডেমি এখানে প্রিন্ট হয়েছে। আর আমি যদি এখানে যাই ইন্সপেক্টে, ইন্সপেক্টে গিয়ে আমি যদি কোথায় যাই, উইন্ডো অবজেক্টটাকে আমাকে প্রিন্ট করতে হবে। স্ক্রিপ্টে উইন্ডো কি প্রিন্ট করা হয়েছে, হ্যাঁ হয়েছে। কনসোলে যাই, উইন্ডোর ভেতরে যাই, ডকুমেন্ট কোথায়, ডকুমেন্ট কোথায়, ডকুমেন্ট HTML কালেকশন, বডি, বডি, ব্যাকগ্রাউন্ড কালার। এখানে এখানে সবকিছু এভরিথিং অ্যাবাউট দ্য ওয়েব পেজ উইল গেট, এই যে সি টেক্সট, চাইল্ড নোটস, চিলড্রেন, দেখা যাচ্ছে চিলড্রেন, ডিভ ডট কন্টেনার, এই যে চিলড্রেন, কি কি আছে, ডিভ ডট কন্টেনার, এগুলো হচ্ছে এক একটা চিলড্রেন, রাইট? এগুলো হচ্ছে এক একটা চিলড্রেন। আমি যদি এখানে যাই তাহলে দেখতে পারবে যে এই ডিভটা, এই যে এই টোটাল এই ডিভটা, বড় কন্টেনার ডিভটা, এটার হচ্ছে একটা চিলড্রেন। এটার ভেতরে যদি আমি আবার যাই, আবার নিচের দিকে আমাকে যেতে হবে এবং খুঁজতে হবে, এরও চিলড্রেন আছে, সি এটা হচ্ছে এর চিলড্রেন,
সি এইটা হচ্ছে জিরো, মানে এই দেখো স্ক্রিনের দিকে এটার উপর যখন আমি মাউসটা নিয়ে যাচ্ছি তাহলে তুমি দেখতে পাচ্ছ যে কোনটা ওটা চিলড্রেন, পরেরটা হচ্ছে এটা, তারপরটা হচ্ছে এই P3 পি ট্যাগটা রাইট, পি ট্যাগটা, এই যে পি ট্যাগটা যখন আমি এখানে যাচ্ছি তখন তার মানে ইন্টারনালি সবকিছু একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট হলো। বুঝতে পারছো এবার কিভাবে যে উইন্ডো কিভাবে টোটাল ওয়েবসাইটটার ব্যাপারে স্টোর করে রাখে নিজের মধ্যে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতন করে। দেখো এখানে গেলে বেস ইউআরআইটা পেয়ে যাবে, বেস ইউআরআই ইন দ্য সেন্স যেটা আমাদের ইউআরআই অর্থাৎ ইউআরএলও বলা যেতে পারে। ইউআরএল কি? ইউআরএল http://127.001:5500 index.html, সবকিছু এভরিথিং about the web page will get stored inside this document object, inside this document object। ঠিক আছে, আমি এখানে উইন্ডোটা প্রিন্ট করেছি, তার ভেতরে ডকুমেন্ট আছে, আমি ডাইরেক্টলি ডকুমেন্টটাও প্রিন্ট করতে পারি, কোনো অসুবিধা নেই, ডাইরেক্টলি আমি ডকুমেন্টটাও প্রিন্ট করতে পারি। কিন্তু আমি এখন বলছি কিভাবে এটা ইন্টারনালি জাভাস্ক্রিপ্টের অবজেক্টে কনভার্ট হয়, কিভাবে একটা বাকি জাভাস্ক্রিপ্টের। ডকুমেন্টারে সুবিধা কি আছে? বলছি আমি পুরো এই ডকুমেন্টই, ঠিক আছে, ডকুমেন্ট ম্যানিপুলেশনই হচ্ছে এভরিথিং। ঠিক আছে, যখনই আচ্ছা আমি আচ্ছা, ফ্রন্ট ঠিক এন্ড আছে। করছি তখন দ্যাট ইজ অ্যাবাউট এই ডকুমেন্টটাকে ম্যানিপুলেট করা। আস্তে আস্তে আমি ডকুমেন্ট কি সেটা আমি শিখলাম, এবারে হোয়াট ইজ দিস ডকুমেন্ট অবজেক্ট সেটা আমি শিখি। এই জিনিসটাকে না আমি কিসে কনভার্ট করতে পারি? একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টে। কিরকম হবে জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা? না, জাভাস্ক্রিপ্টের অবজেক্টটা হবে ডকুমেন্ট বলে একটা অবজেক্ট আছে, ডকুমেন্ট ইকুয়ালস টু একটা অবজেক্ট, ঠিক আছে, একটা অবজেক্ট। এর ভেতরে কি কি আছে? এই ডকুমেন্টের ভেতরে কি কি আছে? এই ডকুমেন্টের ভেতরে সবকিছু আছে, এই যে এইচটিএমএল, হেড, বডি, সবকিছু আছে। আমি আপাতত বডিটাকে কনসেন্ট্রেট করি, ঠিক আছে, বডি, ঠিক আছে, বডি। ডকুমেন্টের ভেতরে বডি হচ্ছে একটা কি, আর এর এগেনস্টে ভ্যালুটা কি? এর এগেনস্টে ভ্যালুটা হচ্ছে আরেকটা অবজেক্ট, কারণ দিস ইজ অ্যানাদার অবজেক্ট, রাইট, দিস ইজ অ্যানাদার অবজেক্ট। এখানে কি কি এখানে থাকবে কি কি? না ট্যাগ নেম, ট্যাগ নেম, ট্যাগ নেম কি হবে? ট্যাগ নেম ডিভ, রাইট, ডিভ, ট্যাগ নেম হচ্ছে ডিভ। কেউ বলার চেষ্টা করো তাহলে বুঝতে আরো সুবিধা হবে। ট্যাগ নেম হচ্ছে ডিভ, আর কি? আর কি? এর ব্যাকগ্রাউন্ড কালার বিজিসিএলআর, ঠিক আছে, আমি শর্টে লিখছি বিজিসিএলআর, সাইজ, হাইট, উইডথ, এভরিথিং উইল গেট স্টোরড। এখানে আরেকটা জিনিস থাকবে চাইল্ড বা চিলড্রেন, যেটা দেখলে তোমরা ওখানে চিলড্রেন, চিলড্রেন, চিলড্রেন। এর চিলড্রেনটা কি? এর চিলড্রেনটা কি? এর চিলড্রেনটা হচ্ছে এটা একটা চিলড্রেন, এটা একটা চিলড্রেন, আর এটা একটা চিলড্রেন, তিনটে চিলড্রেন। তাহলে তিনটে জিনিসকে আমরা এক জায়গায় স্টোর করি কিভাবে? অ্যারেতে, তাই না? তাহলে এটার এটার মানে ভ্যালুটা কি? এটার ভ্যালুটা কি? এগুলো প্রত্যেকটা কোলন হবে। এর ভ্যালুটা কি? ভ্যালুটা হচ্ছে একটা অ্যারে, ওটা আরে আরে একটা দুটো কারেক্ট, করে। যার ফার্স্ট এরটা হচ্ছে আবার এই সেম জিনিসটা কপি, ট্যাগ নেম, ট্যাগ নেম, বাকি সবকিছু, তারপরে আবার চিলড্রেন, 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 ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্টের এলিমেন্ট, ফার্স্ট এলিমেন্ট। সেকেন্ড এলিমেন্টটা কি? আবার ট্যাগ নেম, চিলড্রেন। কি বোঝা যাচ্ছে না? আমি এখানে লিখবো কোডটাকে, হাতে লিখবো কোডটা, তাহলে বুঝতে একটু সুবিধা হবে। লেটস সি, লেটস সি। আমি বলছি এটাকে আমি কিভাবে একটা জাভাস্ক্রিপ্টের অবজেক্টের মতো করে কিভাবে প্রেজেন্ট করতে পারি, কিভাবে প্রেজেন্ট করতে পারি। সবার আগে কি না ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট, ঠিক আছে, ডকুমেন্ট কোলন একটা অবজেক্ট, ঠিক আছে। এই অবজেক্টের ভিতরে কি আছে? ট্যাগ নেম, ট্যাগ নেম, ট্যাগ নেম কোলন কি? ট্যাগ নেমটা কি? ডিভ, রাইট, ট্যাগ নেমটা হচ্ছে ডিভ, কমা দিয়ে তারপরে কি? আমি একদম ডাইরেক্ট চলে গেলাম চিলড্রেনে। আরো অনেক কিছু আছে যেটা নিয়ে আমাদের সব থেকে বেশি চিন্তা করতে হবে, দ্যাট ইজ চিলড্রেন। চিলড্রেনটা কি? হোয়াট ইজ চিলড্রেন? চিলড্রেন ইজ অ্যান অ্যারে, যেটা আমরা একটু আগে করেছিলাম, রাইট, যে অ্যারেও নিয়েছিলাম একটা অবজেক্টের ভেতরে অ্যারে। অ্যারের ফার্স্ট এলিমেন্টটা কি? অ্যারের ফার্স্ট এলিমেন্ট হচ্ছে অ্যানাদার অবজেক্ট, সেকেন্ড এলিমেন্টটা হচ্ছে আরেকটা অবজেক্ট, থার্ড এলিমেন্টটা হচ্ছে আরেকটা অবজেক্ট। কেন তিনটে? কেন? কারণ এখানে তিনটে চিলড্রেন আছে, এটা একটা, এটা একটা, আর এটা একটা, পি ট্যাগটা একটা। তো এখানে আমি লিখবো কি? লিখবো ট্যাগ নেম, ট্যাগ নেম কোলন কি? ট্যাগ নেমটা কি? পি। নেক্সট এটাই ট্যাগ নেমটা কি? ট্যাগ নেম কি? সরি, এটা পি নয়, এটা ডিভ, তাই না? ডিভ, দিস ইজ ডিভ, দিস ইজ অলসো ট্যাগ ডিপ নেম, দিস ইজ অলসো ডিভ। আর আরেকটা কি? তারপর একটা পিটেক পিটেক পি ট্যাগ, ঠিক, কারেক্ট। তাহলে ঠিক ট্যাগ আছে। নেম, ট্যাগ নেম হচ্ছে পি। এ তো বোঝা যাচ্ছে হোপফুলি। এবার আমি আনসার না পেলে ভাবি যে তোমরা কেউ বুঝতে পারছো না, সেই কারণে আমি তোমাদের সবসময় বলি যে ইয়ে করতে, কনসেন্ট্রেট করতে, আর আমাকে বলতে। আচ্ছা এখানে আরো জিনিস আছে, ক্লাস, ক্লাস নেম আছে, ঠিক আছে। এখানে আরেকটা জিনিস হবে কমা, ক্লাস, ক্লাস কোলন কি হবে? C1, C1, রাইট। তারপরে এখানে কমা দিয়ে C2, ক্লাস সিটু C2, C2। ক্লাস ইকুয়ালস টু C2। আর এখানে কিন্তু কোনো ক্লাস নেই, যদি আইডি দিতাম আইডিও অ্যাড হতো, প্রত্যেকটা এক একটা কি অ্যাট্রিবিউট হিসেবে অ্যাড হতে থাকবে, ঠিক আছে, প্রত্যেকটা এক একটা অ্যাট্রিবিউট হিসেবে। আচ্ছা এই ডিভের কি আর কোনো চিলড্রেন আছে?
হ্যাঁ আছে তো, এই তো এইচ ওয়ান, H2 এইচ H1টা ওয়ান, এইচ ওয়ান। কারেক্ট কারেক্ট। তাহলে এখানে আমি আরেকটা হ্যাঁ, লিখতে পারি যে চিলড্রেন। চিলড্রেন চিলড্রেন কি, এখানে চিলড্রেনটা কি, চিলড্রেন হচ্ছে একটা অ্যারে, চিলড্রেন কোলন অ্যারে, কিন্তু অ্যারেতে একটাই এলিমেন্ট আছে হুইচ ইজ অ্যান এইচ অবজেক্ট। সেখানে আমি আবার লিখতে পারি ট্যাগ নেম কোলন কি H1, ট্যাগ নেম হচ্ছে H1 H1, আর কি আর কমা দিয়ে চিলড্রেন হ্যাঁ, চিলড্রেন কন্টেন্টটা কি, কন্টেন্ট কন্টেন্ট। টেক্সট কন্টেন্ট টেক্সট কন্টেন্ট কন্টেন্ট টেক্সট কন্টেন্ট কোলন কি হ্যালো, হ্যালো হ্যালো কারেক্ট। এরকম ভাবে আমরা পুরোটাকে লিখতে পারি। এই সেম জিনিসটা আবার কিসের জন্য লিখতে পারি, এই সেম জিনিসটা আবার পরেরটার জন্য লিখতে হাউ পারি। আর ইউ জন্য হাউ আর হাউ ইউর জন্য আবার সেম জিনিসটা আমরা লিখতে পারি কমা দিয়ে তারপরেরটা এটা। ঠিক আছে, হ্যালোর জায়গায় আমি কি লিখবো, হাউ আর ইউ, হাউ আর ইউ, হাউ আর ইউ। ওকে, এইভাবে আমরা গোটা একটা ওয়েব পেজকে কনভার্ট করতে পারি একটা ডকুমেন্টের অবজেক্টে, জাভাস্ক্রিপ্টের অবজেক্টে। অ্যান্ড দিস অবজেক্ট ইজ নোন অ্যাজ ডকুমেন্ট অবজেক্ট, ডকুমেন্ট অবজেক্ট। আমরা যে ডম ম্যানিপুলেশন পড়ি সেখানে যে DOM এর ফুল ফর্ম কি, ডকুমেন্ট, ডকুমেন্ট, ও ফর অবজেক্ট, অবজেক্ট আর M ফর ম্যানিপুলেট মডেল, মডেল, ডকুমেন্ট অবজেক্ট মডেল। দিস ইজ দ্য ডকুমেন্ট অবজেক্ট মডেল, এটাকে বলে ডম। এবারে তোমরা বুঝতে পারলে হোয়াট ইজ ডম, প্রত্যেকের ক্লিয়ার হলো? হ্যাঁ দাদা। প্রত্যেকের হোয়াট ইজ ডম, ডম হচ্ছে আমার কারেন্ট ওয়েব পেজে হোয়াট এভার ইজ দেয়ার ইনসাইড মাই কারেন্ট ওয়েব পেজ দ্যাট ক্যান বি কনভার্টেড ইন্টু আ জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, অ্যান্ড দ্যাট অবজেক্ট ইজ নোন অ্যাজ ডকুমেন্ট অবজেক্ট মডেল অর ডম। তার মানে তুমি বেসিক্যালি ডম ম্যানুপুলেশন যখন করো, এম এমপি সাপোজ, ডম ম্যানুপুলেশন যখন তুমি করো তখন কিছুই না, তুমি এই অবজেক্টটাকে নিয়ে খেলা করো, ইফ ইউ জাস্ট প্লে অ্যারাউন্ড উইথ দিস অবজেক্ট, দ্যাট ইজ নাথিং বাট ডম ম্যানুপুলেশন। দাদা আমার একটা কোশ্চেন ছিল। ইয়েস আমি বলছি যে যখন সিএসএস টা লিখি, সিএসএস টাও কি ডমের মধ্যে ইয়েস অ্যাড হয়? ইয়েস 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 সিএসএসটাও এখানে একটা সিএসএস যেটা স্টাইলস, কোড। এখানে স্টাইলস বলে আরেকটা অ্যাট্রিবিউট তৈরি হবে, স্টাইলস, তার ভেতরে কোলন স্টাইলস কোলন, তার ভেতরে আরেকটা অবজেক্ট, তার ভেতরে তুমি যা লিখবে ব্যাকগ্রাউন্ড কালার, ঠিক আছে কোলন আচ্ছা। এটা, ঠিক আছে তারপরে হ্যাঁ এটা এটা এরকম করে দ্যাট উইল, মানে আমি একটা শর্টে দেখালাম তোমাদেরকে, কিন্তু এটা অনেক বড় একটা অবজেক্টে অ্যাকচুয়ালি কনভার্ট হয়ে যায় ইন্টারনালি। দাদা, আর একটা কোশ্চেন ছিল। বলো। বলছি যে আমরা যখন কোনো ছবি ইনক্লুড করি, তো হুম তখনও কি আমরা তো হ্যাঁ হ্যাঁ ছবিটার হ্যাঁ পাথটাকেও তো আমরা ইয়েস ইনক্লুড করি, ইয়েস তাহলে আমরা কি ডমের মধ্যে কি পাথটাকেও কি আমরা দেখতে পাবো যে আমি ইয়েস কোন পাবে পাথ পাবে থেকে পাবে আমরা? পাবে, হোয়াট এভার তাহলে ইউ তো আর রাইটিং, দেখো এটাকে না অনেক কিছু ভাবতে হবে। যখন তুমি ছবির কথা আনলে, যদি আমি লোকালি হ্যাঁ করি, তাহলে আমাদের কাছে লোকালি ছবিটা থাকে, সাপোজ এ ডট হ্যাঁ জেপিজি, এ ডট হ্যাঁ জেপিজি, এই ছবিটার যে পাথটা, সেই পাথটা তুমি দেখতে পাবে ডকুমেন্ট অবজেক্টের হুম, ভেতরে, ঠিক আছে। ঠিক আর আছে। যদি তুমি এটা গ্লোবালি, সাপোজ যখন তুমি ডিপ্লয় করে দিয়েছো, AWS এ হুম, ডিপ্লয় আছে সাপোজ, বা কোনো একটা ক্লাউড হ্যাঁ প্ল্যাটফর্মে ডিপ্লয় আছে, সেই হ্যাঁ ক্লাউডে তুমি না, এই ছবিগুলোও আমাদেরকে এই ক্লাউডে দিতে হয় আগে। তো এই এই ক্লাউড কি করে, ব্যাকগ্রাউন্ডে নয়েজ আসছে, কি হয় না, এই ক্লাউড কি করে, ক্লাউড এই ছবিটা নিয়ে তার একটা ইউআরএল বানিয়ে দেয়, আচ্ছা। ইউআরএল বানিয়ে দেয়। সেই ইউআরএলটা যখনই আমরা তখন এই পাথের জায়গায় এই ইউআরএলটা দেখতে পাবো ডকুমেন্ট অবজেক্টের মডেলের ভিতরে। ঠিক এরকম ভাবে আমরা যে কোনো ওয়েবসাইটের কোনো একটা ছবি চুরি করতে পারি, কোনো অসুবিধাই নেই, যদি আমরা ডকুমেন্ট অবজেক্ট মডেলটায় যাই, গিয়ে তারপরে তার এই ডকুমেন্টের যে ইউআরএলটা, ইমেজের ইউআরএলটা খুঁজে বার করতে পারি, তাহলে ওই ছবিটার যে অ্যাকচুয়াল ফর্মটা আছে, অ্যাকচুয়াল মানে হাইয়েস্ট কোয়ালিটি, সেটা আমরা ওখান থেকে হুম, মানে করে নিতে পারি। মানে আচ্ছা। ওটাই ওয়েব স্ক্র্যাপিং বলে তাই তো স্যার? কাইন্ড অফ, ওটা আরো করতে অনেক কিছু আছে, দিস ইজ নট অ্যাজ সিম্পল অ্যাজ দ্যাট, দিস ইজ নট অ্যাজ ওয়েল হ্যাকিংও এটা নয়, দিস ইজ নাথিং, কিছুই নয়, দিস ইজ নাথিং, মানে এটা হচ্ছে জাস্ট একটা ওয়েব ডেভেলপার, ইউ আর জাস্ট এ গুড ওয়েব ডেভেলপার, ইউ আন্ডারস্ট্যান্ড ডম, নাথিং এলস। আচ্ছা, এটা কি হুম, কোনোভাবে লাইক ফর এক্সাম্পল আই ডোন্ট ওয়ান্ট যে এই ছবিটাকে ইয়ে করে, এটা কি নট কোনোভাবে পসিবল, protect রাখা না যায়? পসিবল না, পসিবল না, না? না পসিবল না, ঠিক আছে। হোয়াট এভার ইজ প্রেজেন্ট ইনসাইড দ্য ওয়েব পেজ, দ্যাট উইল ইভেনচুয়ালি গেট এক্সপোজড, ইউ কান্ট স্টপ দ্যাট। হ্যাঁ, এবারে হয়তো আমি হয়তো এক কথায় বলে দিলাম যে পসিবল নয়, এবারে হয়তো ডিফারেন্ট ডিফারেন্ট সায়েন্টিস্টরা, ভালো ভালো যারা ওয়েব ডেভেলপার, তারা এটা নিয়ে নিশ্চয়ই ভেবেছে, তাই না, যে আমি এটা চাই না, এটা দিস ইজ হাইলি কনফিডেন্সিয়াল। তো তারা নিশ্চয়ই অনেক কিছু এখানে, যেটা বললো ওয়েব স্ক্র্যাপিং, আরো অ্যানাদার টেকনিক্স ইউজ করে, কিছু টেকনিক ইউজ করে এটাকে আরো মানে
কি করা যেতে পারে, ডাউন মানে পুশ ডাউন করা যেতে পারে, বাট ইউ ক্যান্ট অ্যাকচুয়ালি স্টপ দ্য এক্সপোজিং, ওই পার্টটা করা পসিবল নয়। ওকে, সো দিস ইজ অ্যাবাউট ডম। আরেকটা জিনিস আমি বলি, দ্যাট ইজ এই যে যেটা আমরা লিখেছি না এখানে, এটাকে আমরা একটা ট্রি এর আকারেও ভাবতে পারি। সাপোজ দিস ইজ মাই হেড, এই যে যেটা আমি এখানে লিখেছি, হোয়াট ইজ দিস, যদি সবার উপরে যাই, HTML, দিস ইজ HTML, রাইট? এটা হচ্ছে আমার HTML। HTML, এই HTML এর কি আছে, একটা হেড আছে আর একটা বডি আছে। ওকে, দিস ইজ সাপোজ হেড অ্যান্ড দিস ইজ সাপোজ মাই বডি, দিস ইজ সাপোজ মাই বডি। হেডের ভেতরে কি কি আছে, মেটা, মেটা টাইটেল লিঙ্ক, মেটা, মেটা টাইটেল লিঙ্ক, মেটা, মেটা টাইটেল লিঙ্ক। আর এই বডির ভেতরে কি কি আছে, ডিভ একটাই আছে, দ্যাট ইজ ডিভ, ডিভ। আরেকটা কিছু আছে কি, হ্যাঁ আরেকটা স্ক্রিপ্ট ট্যাগ আছে নিচে, স্ক্রিপ্ট ট্যাগ, স্ক্রিপ্ট। আর এই ডিভের ভেতরে কি কি আছে, ডিভের ভেতরে তিনটে আছে, ডিভ, ডিভ পি, ডিভ, ডিভ পি, ডিভ, ডিভ পি। এই ডিভের ভেতরে কি আছে, হ্যালো H1, এইটার ভেতরে কি আছে, H1, আর এইটার ভেতরে কিছু নেই, ডাইরেক্টলি কন্টেন্টটা আছে। দিস ইজ, এইভাবে যদি আমরা এটাকে কনভার্ট করি, দিস ইজ নোন অ্যাজ ডম ট্রি, ডম ট্রি, ডকুমেন্ট অবজেক্ট মডেল ট্রি। ঠিক আছে, এই ডম ট্রিটা যদি আমরা বুঝতে পারি, তাহলে আমরা রিয়াক্টের সব থেকে ইম্পর্টেন্ট অ্যান্ড সব থেকে প্রবাবলি হার্ড কনসেপ্ট টু আন্ডারস্ট্যান্ড, রিকনসিলিয়েশন, রিকনসিলিয়েশন, সেটা বুঝতে পারবো। রিমেম্বার, আজকে 19/1/2025, 19 তারিখ জানুয়ারির 11টা 7, এই টাইমে আমি পড়িয়েছিলাম ডম ট্রি। আই উইল রেফার টু দিস ভেরি সুন। খুব তাড়াতাড়ি আমরা এই ক্লাসটার এই পার্টটাকে আবার রেফার করব, কারণ আমাদেরকে রিকনসিলিয়েশন যখন রিয়াক্টে বুঝতে হবে, তখন আমাদেরকে এই ডম ট্রিটা ভালো করে বুঝতে হবে, যে হাউ ক্যান উই চেঞ্জ দিস নোড উইথ অ্যানাদার নোড, হাউ ক্যান উই চেঞ্জ দিস নোড উইথ অ্যানাদার নোড, দ্যাট ইজ অ্যাবাউট রিকনসিলিয়েশন। ওকে, আমি কি একটা বেসিক আইডিয়া সবার মনে দিতে পারলাম, যে হোয়াট ইজ ডম, হোয়াট ইজ ডম ট্রি, অ্যান্ড হোয়াট ইজ উইন্ডো, অ্যান্ড হোয়াট ইজ ডকুমেন্ট? ইফ ইয়েস, তাহলে আই এম kind of successful in this class. If not, then I have to come again. দাদা বলছিলাম যে এখানে বডির মধ্যে তো শুধু ডিসপ্লে আছে, তুমি তো এখানে স্ক্রিপ্ট দিয়েছো। না না, আরেকটা আছে নিচে, স্ক্রিপ্ট, স্ক্রিপ্ট আরেকটা আছে নিচে। আমি যদি নিচে যাই, সি স্ক্রিপ্ট দেখা যাচ্ছে, হ্যাঁ দাদা। স্ক্রিপ্টও আছে এখানে, ঠিক আছে, সেই কারণে আমি স্ক্রিপ্টটা দিয়েছি। বোঝা গেছে সবাই? জাস্ট সবার কাছ থেকে আমি অ্যান্সার চাই যে এই জিনিসগুলো বোঝা গেছে নাকি, কারণ এটাই মেন, আর কিছু নেই। ঠিক আছে, এবার আস্তে আস্তে আমরা অ্যাডভান্স এর দিকটায় যাচ্ছি। নেক্সট উইকে আমরা অ্যাসিঙ্ক্রোনাস জাভাস্ক্রিপ্টের পার্টটা বুঝবো, আর তারপরে ডাইরেক্ট, হ্যাঁ, ডম ম্যানিপুলেশনের কিছুটা কোড করতে হবে আমাদেরকে, গেট এলিমেন্ট বাই আইডি, গেট এলিমেন্ট বাই ক্লাস নেম, গেট এলিমেন্ট বাই ট্যাগ নেম। ঠিক আছে, তারপরে কিভাবে আমরা জাভাস্ক্রিপ্টের মাধ্যমে এরকম ভাবে একটা ইয়ে করব, ডিভ বানাবো। ঠিক আছে, জাভাস্ক্রিপ্টের মাধ্যমে, HTML কে টাচই করবো না, কিন্তু HTML এর কোড বানাবো জাভাস্ক্রিপ্টে, আর সেটাকে এখানে অ্যাপেন্ড করবো, পুশ করবো, ইনজেক্ট করবো কিভাবে, এই জিনিসগুলো আস্তে আস্তে জানি। বেসিক্স অফ আচ্ছা জাভাস্ক্রিপ্ট ইজ স্যার, ওভার। হুম, বলছি এই ডোমের মতনই আমরা যে পিকচার যখন নিই তখন হচ্ছে ওই পিএনজির মধ্যে যে ডকুমেন্টস গুলো স্টোর থাকে না, যেমন হচ্ছে হুম, আপনার লোকেশন ফোকেশন যদি আপনি অন করে রাখেন, তো হ্যাঁ হ্যাঁ সেগুলো তো ওই ডকের মধ্যেই স্টোর থাকে না, মানে যখন হ্যাঁ, আমরা ওই, জেসন ফরম্যাটে স্টোর থাকে। হ্যাঁ কারেক্ট। জেসন, জেসন ফরম্যাটে হুম স্টোর হুম থাকে, হুম, জেসন ফরম্যাটই কারেক্ট। কি ওয়ান টাইপ অফ ডম ট্রি, মানে একই রকমই? No, this is a JavaScript object. That is a JavaScript object notation. What is JSON? JSON is JavaScript object জাভাস্ক্রিপ্ট, notation. হ্যাঁ হ্যাঁ কিন্তু হ্যাঁ, দিস ইজ আমি আ বলছি। ডাইরেক্টলি JavaScript object. আচ্ছা এটা কোনো আচ্ছা JSON ফরম্যাট না, দিস ইজ JavaScript object ডাইরেক্টলি। তো DOM is a directly JavaScript object. আচ্ছা আচ্ছা ঠিক আছে, এই যে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট থেকে জেসন ফরম্যাট, জেসন ফরম্যাট থেকে জাভাস্ক্রিপ্ট অবজেক্ট, এটা আমরা খুব ইজিলি করতে পারি, জাস্ট এক লাইনের কোড। ঠিক আছে, উই ক্যান চেঞ্জ দ্যাট। আচ্ছা, বুঝতে পেরেছি বুঝতে পেরেছি। ঠিক আছে, আর কারোর কোনো কোশ্চেন? ইফ নট, দেন উই ক্যান ড্রপ অফ। আর যদি কারোর কোনো কোশ্চেন থাকে, তাহলে উই ক্যান স্টে ব্যাক। দাদা থ্যাংক ইউ। ব্রাউজার এইভাবেই ডমটির মাধ্যমে আন্ডারস্ট্যান্ড করে নাকি অবজেক্ট গুলোকে? ইয়েস, এইভাবে, আচ্ছা। ইয়েস। Thank you all. Hopefully, and probably you don't have any more হ্যাঁ question. হ্যাঁ If দাদা। not, then we can আচ্ছা drop off. স্যার,
একটা জিনিস জানার ছিল, ওই হ্যাঁ যে শারমিন। আপনার আমাদের পাশে হচ্ছে এই এইচটিটিপিএস ওগুলো লেখার পরে যখন আমরা ওই মানে কোন একটা নাম দিয়ে পেস্ট করি, ওটা তো হুম। তখন ডিএনএস সার্ভারের মধ্যে যায়, মানে না, ডিএনএস আমি এর এখন থ্রুতে এইসব হচ্ছে নিয়ে বলবো না, কানেক্ট আমি করে। পরে না না কথা বলবো। যখন আমি ব্যাকএন্ড পড়াবো তখন আমি এটা বলবো, ঠিক আছে? এই আচ্ছা অ্যান্সারটা আচ্ছা মনে রেখো, এই আচ্ছা কোশ্চেনটা আচ্ছা। মনে রেখো, ঠিক আছে? যে হুম হুম। যখন আমি ব্যাকএন্ডে কিভাবে ডিএনএস এ যায়, কিভাবে সেখান থেকে প্যাকেটস এর মতন করে, ওয়েব প্যাকস এর মতন করে এক জায়গা থেকে আরেক জায়গায় আমাদের হ্যাঁ রিকোয়েস্টে হ্যাঁ হ্যাঁ। যায়, এই সমস্ত হুম জিনিস হুম, আমি বলবো। মেনি মোর থিংস টু কাম, ঠিক আছে? ঠিক আছে। দা- দাদা যে পাইথনের ক্লাসটা করাবে তো? হ্যাঁ, করো, আমি রেকর্ডিংটা অফ করি।